সো আজকে আমাদের টপিক হচ্ছে দুইটা টপিকের উপর, সেটা হচ্ছে অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন কোশ্চেন হচ্ছে আমরা এগুলো কেন শিখতেছি, আমরা মনে রাখবো এটা হচ্ছে শিখতেছি বড় একটা স্বার্থের জন্য। সেটা কি, আমরা ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য অ্যাকুরেসি বাড়াইতে পারি। সো আমাদের একটা স্পেসিফিক টপিকই থাকে ডাটা ইন্টারপ্রিটেশন, যেখানে ডাটা নিয়ে কাজকর্ম হয়। সো এখানে হচ্ছে টেবিল থাকে, টেবিলের আন্ডারে কোশ্চেন থাকে, সেই রকম। সো এই পর্যন্ত আপনারা এখনো পর্যন্ত জান নাই যে এইগুলো এখন কমপ্লিট করতে পারবেন, তাহলে কতটুকু আছেন। এইটা ক্লিয়ার করার জন্য যে টপিকগুলো প্রয়োজন, এই টপিকগুলোর উপরে এখন ক্লাস হবে আজকে এবং নেক্সট কোয়ান ক্লাসে। আজকে এবং নেক্সট কোয়ান ক্লাস করলে আপনাদের বেসিক শেষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন বেসিক শেষ। কী হবে আপনারা দেখেন, আমি জাস্ট হচ্ছে একটু ট্র্যাক ধরাই দিই। এখানে যা যা ফর্মুলা প্রয়োজন ছিল টপিকে সব ক্লিয়ার। এই যে বলতে পারেন যে এগুলো কেন পড়ি না, এগুলো পড়ার কিছু নেই। এই যে বড় বড় ম্যাথ এগুলো যখন করতেছেন, এগুলো এক একটা ওয়ার্ড প্রবলেম আন্ডারে পড়ে। সো এইগুলো হচ্ছে এটা, এই জন্য এগুলো আমাদের নতুন কোনো এখানে কোনো রুলস নাই যে এগুলো পড়তে হবে, টু প্রবলেম ওয়ার্ড প্রবলেম এইটা। এবং নেক্সট ক্লাসে জাস্ট হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি, আর হচ্ছে এখান থেকে আসবে ওয়ার্কশিট। এই দুইটা যখন শিখে ফেলবো, দেন হচ্ছে আমাদের 5LB শেষ, টপিক শেষ যা শেখার। এখন কেন হচ্ছে এই দুইটা প্রয়োজন, এই দুইটা ক্লাস কি কাজে দিবে, এই দুইটা ক্লাসের যত টপিক এবং উপরে পার্সেন্টেজের যে টপিক, টোটাল মিলিয়ে আসলে ডাটা ইন্টারপ্রিটেশনগুলো আসে। পরীক্ষা হলে যত ডাটা ইন্টারপ্রিটেশন দেখবেন এই টপিকের আন্ডারেই থাকবে। যে উপরে যদি দেখেন যে একটা একটা রেঞ্জ বের করতে বলবে, গ্রেটেস্ট ভ্যালু বের করতে বলছে, মিডিয়ান বের করতে বলবে, এই টাইপের কিছু। ঠিক আছে, সো এই টাইপের হচ্ছে কোশ্চেনগুলো থাকবে। সো আমরা যখন ওই টপিকগুলো ক্লিয়ার থাকবো, তাহলে দেখবেন এই ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনগুলো সব ক্লিয়ার থাকবে। সো তার মানে আমাদের প্ল্যান কি, ম্যাথ আজকে একটা, নেক্সট বারবারের পর আরেকটা ম্যাথ করলে আমাদের ম্যাথ শেষ, বেসিক শেষ। এরপরে কি হবে, টোটাল লজিকের উপরে ডাটা ইন্টারপ্রিটেশনের আমরা 5LB থেকে করব না, আমরা করব KMF এর যত ডাটা ইন্টারপ্রিটেশন আছে, যত মানে যত পুরো 1147-এর মধ্যে যতটা KMF এর মানে ডাটা ইন্টারপ্রিটেশন আছে সবগুলো হোমওয়ার্ক দিব, সেগুলো সলভ করাবো। তার মানে আপনাদের ডাটা ইন্টারপ্রিটেশন শেষ হওয়ার পরে আপনাদের মেইন বেসিক শেষ। দেন আপনাদের KMF প্রথম থেকে হোমওয়ার্ক থাকবে, সেভাবে পড়ানো হবে। যেগুলো KMF বাকি আছে, অলরেডি আপনার ম্যাক্সিমাম KMF শেষ। এই যে এখানে যেমন সেকশন 1 2, এরপর হচ্ছে 4 3 কিছু, এগুলো শেষ। আজকে 5-এর হচ্ছে লাস্টের দিকে শেষ হবে, ডাটা ইন্টারপ্রিটেশন করলে 5ও শেষ হয়ে যাবে। সো এখানে অনেক কিছু শেষ, আবার এখানে অনেক কিছু কমন শেষ হয়ে গেছে। সো বলতে পারেন যে আপনার ম্যাক্সিমাম ম্যাথ প্রায় 400-500 ম্যাথ 600 ম্যাথ শেষ 1100-এর মধ্যে। তাহলে আপনাদের হাতে অল্প ম্যাথ আছে। তাহলে আমি আবারও বলতেছি, আপনাদের ম্যাথ শেষ হয়ে যাচ্ছে কবে, নেক্সট দুইটা ক্লাসে বেসিক। তারপরে শুরু হবে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেল মানে KMF শুরু হবে প্রথম থেকে। সেই সাথে এই 20 তারিখে, যেহেতু 20-এর আগে হচ্ছে আপনাদের বেসিক শেষ, ম্যাথও শেষ, অ্যাডভান্স লেভেল শুরু হবে, সাথে মক দেওয়া শুরু করবেন 20 তারিখ থেকে। ঠিক আছে, লক্ষ্য বুঝাতে পারছি। ভাইয়া প্রবাবিলিটি বা এই ধরনের গুলো টু এই যে ভেরিয়েবল। এগুলো থাকবে, তো এগুলো হচ্ছে নেক্সট ক্লাস আর কি। নেক্সট ক্লাসে এগুলো হচ্ছে এই যে ওয়ার্কসাইট, এরপর নেক্সট ক্লাস আপনার বেসিক শেষ হয়ে যাবে এই যে প্রবাবিলিটির উপরে। ঠিক আছে, ওয়ার্ক রেট অ্যান্ড প্রবাবিলিটি এই দুইটাই বাকি আছে। তারপরে ডাটা ইন্টারপ্রিটেশন পড়বো। সে ডাটা ইন্টারপ্রিটেশন অ্যাজ ইট ইজ, জাস্ট আগের টপিকগুলোর একটা মিক্সচার, নতুন কোনো শেখার কিছু নেই। বাট ডাটা ইন্টারপ্রিটেশন এই জন্য আমরা কী পড়বো, KMF এর যত ডাটা ইন্টারপ্রিটেশন আছে টোটাল সবগুলোই আমরা করব, যেন আমাদের ডিফিকাল্ট লেভেল অ্যাডজাস্ট হয়ে যায়, ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে আর প্রবলেম না হয়। যেমন জিওমেট্রির সময় আমরা সব জিওমেট্রি পড়ছি, অ্যাজ ইট ইজ KMF এর সময় সব KMF করব। বোঝা গেছে? মানে চ্যাপ্টার 21 এর কিছু প্রবলেম ছিল, ওগুলা কি ওইগুলো বলতে? যেগুলো প্রবলেম আছে এগুলো হচ্ছে গ্রুপে দিয়ে দিন। ঠিক আছে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, সেখানে সলিউশন দিয়ে দিব। দুই একটা প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, একটা বাট আমরা রিকোয়েস্ট, এখন এখন আমাদের একটা রিকোয়েস্ট ছিল। বলেন। আমরা তো কিছু ক্লাস মিস করেছি, আপনি যদি একটা সপ্তাহ সময় দিয়ে এরপরের থেকে মুখটা শুরু করতেন তাহলে আমার জন্য খুব সুবিধা হতো। একটা সপ্তাহ তো সময় পাচ্ছি নি, যে দুইটা ক্লাস যদি হয় তাহলে 15 থেকে শুরু করলে 20-22 শুরু করলে তো এক সপ্তাহ পাইতেছেন না। ওই ওই দুইটা ক্লাস শেষ হওয়ার পরে তাহলে আমরা ওই বাকি যে ধরেন বিষয়গুলো একটু। হচ্ছে এই যে 10-12 তারিখ একটা ক্লাস, 12 তারিখ অথবা 13 তারিখ একটা ক্লাস, আর একটা ক্লাস ধরেন হচ্ছে 15 পাইলেন, 15 পাবেন না 16, 2 দিন গ্যাপ দিলে আছে। ঠিক আছে, এর মধ্যে এই যে এর মধ্যে যে এক সপ্তাহ সময় নেন, এই যে 22 তারিখে শুরু করেন। বুঝেন নাই? একবারে আপনি আমাদের একদম 25 তারিখে শুরু করে দেন ভাই, আমাদের জন্য খুব ভালো হবে। তাহলে আমরা একদম ব্যাকআপ করে ফেলবো বিষয়গুলো, বাকি যে বিষয়গুলো গ্যাপ আছে। ঠিক আছে, করেন। আচ্ছা, এটা খুব যাই হোক, সুবিধা হবে। এখন যেটা আমাদের প্ল্যান, এই প্ল্যানে যারা আগাচ্ছেন তারাই ঠিকঠাক সময় শেষ হবে, যারা প্ল্যানে আগান নাই। আমি আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আপনাদের ব্যাচ হচ্ছে সবচেয়ে শেষ ব্যাচ। মানে যদি একদম কমফোর্টেবল ভাবে জিআরই দিতে চান, যেমন ধরেন আপনাদের এখন বেসিক শেষ, আর 1-1.5 মাস পরে হচ্ছে অ্যাডভান্স শেষ হবে, তার মানে হচ্ছে জুলাই আগস্টে সেপ্টেম্বরে কিছুদিন পরেই পরীক্ষা দিতে পারবেন একদম কনফার্ম। হ্যাঁ। তারাও এখানে খামখেয়ালি করলেন, করে কি করলেন, ডেটটাকে পিছায় একদম হচ্ছে এই
অনেকে পড়েন নাই, অনেকে খামখেয়ালি করলেন, অনেকে পড়ছেন কি পড়েন নাই আপনারা নিজেরও জানেন না, অনেকে ক্লাস করেন না, অনেকজন ভর্তি হয়েছেন, সবাই তো স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন। তারা কি করলেন, এখন সময়টা ইচ্ছা করে সময়টা বাড়ালেন। এখন এই সময়টা বাড়াইছেন যে এটা কার দোষ, কার ক্ষতি দিতেছে মাথায় রেখেন আচ্ছা আজহার ভাই, সময়টা। আজহার ভাই বলেন। আমি একটু বলতে পারি? জি এই বলেন। হ্যালো, আচ্ছা জি জি আজহার ভাই, বলেন। এটা হচ্ছে আপনি যে 20 তারিখে শুরু করার প্ল্যান দিয়েছেন, 20 তারিখেই থাকুক। অনেকে হয়তো গ্যাপ আছে, আমারও গ্যাপ আছে, সেটা একটু এক্সট্রা এফোর্ট দিয়ে শেষ করতে হবে। কিন্তু যারা 2025 ধরতে চায় তাদের পরীক্ষাটা খুব রিসেন্টলি দিতে হবে। তো এক ভাই বলছে যে পিছানোর জন্য উনি একটু এফোর্ট দেখ, আর আপনি আপনার প্ল্যান অনুযায়ী আগান। বুঝছেন? 20 তারিখে শুরু হোক এখন সেটা। সবাই বাকিদেরও রিপোর্ট লাগবে, বাকিরা না কখন আজর ভাই, পারে সেটা। 20 তারিখের পরে সময় বাড়ায় না প্লিজ ভাই। জি ভাই, আমি আর শেষ হবে না, অনেকক্ষণ টাইম আছে না ভাইয়া? ভাই আমি অলরেডি ডেট নিয়ে নিছি ভাই। আচ্ছা এখন আপনারা গ্রুপে সবাই দেখেন, যদি দুই একজন হয় তাহলে তাদের হচ্ছে এক্সট্রা সময় নিয়ে একটু করতে হবে আর কি। আচ্ছা যাই হোক, যেহেতু অলরেডি আমরা 15 তারিখের মধ্যে আমাদের কমপ্লিট করার কথা, 15-16 মধ্যে আমরা হচ্ছে বেসিক শেষ, অ্যাডভান্স শুরু হবে তারপর থেকে। সো এদিকে 5 দিন সময় দিলাম, সমস্যা নেই, 21 তারিখ থেকে শুরু করেন, ঠিক আছে? 5 দিন থাকে, 7 দিনের জায়গায় 5 দিন সমস্যা না পাইলেন। ভাইয়া, মেজরিটি যারা বলো ওইভাবে শুরু করেন, সমস্যা নেই। এটা কি হলো আবার? ওকে, ঠিক আছে, তাহলে এটাই এখন জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে, আমি আবারও বলতেছি, যাদের টার্গেট ফল ধরবেন, যাদের টার্গেট হচ্ছে ফল, শুনেন, বল ধরতে বললেই ফল ধরা হয়ে যায় না, অনেক ব্যাপার আছে। আপনি সেপ্টেম্বর পরীক্ষাটা দিলেন, সো মক দিয়ে যে আপনি কনফিডেন্ট থাকবেন পরীক্ষার জন্য তাও না, তাও তো আপনার হাতে আরো 15 দিন হাতে রাখতে হবে না প্রিপারেশন শেষ হওয়ার পরে রিভিশনের জন্য। সো 15 দিন যদি রাখতে চাই তাহলে আমার এটা চলে যায় সেপ্টেম্বরের শেষ উইকে। আপনাদের ব্যাচটা ছিল একদম পারফেক্ট সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা দেওয়া। যারা আমার সাথে পড়ছেন তারা পরীক্ষার জন্য বসতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার সাথে মকে জয়েন দেন, 1 মাস পরে কনফিডেন্ট আসবেন, 1.5 মাস পরে পরীক্ষাতে বসে যাবেন, এটা গ্যারান্টি দিচ্ছি, হাতে লেখা। বাট যদি না পড়েন, নিজে পিছায় আর নিজের ক্ষতি করতেছেন, ক্লাসে আসেন না, ক্লাসে আরও 10-15 জন এখনও আসেন নাই, ক্লাস করেন নাই, রেগুলার করেন নাই, আমাকে পার্সোনালি বলছেন রেগুলার হয় নাই, সামনে হবে, সামনে ব্যাচে, আমার সমস্যা নেই, সামনের ব্যাচগুলোতে ইনক্লুড করব। কিন্তু ভাই এভাবে করতে করতে আপনি একটা ইন্সপিরেশন নেন না যে আমি যাবই, যে আমি এই ফলটা ক্লিয়ার করব, তাহলে তো আপনাদের এই জিনিসটা হয় না। এই জিনিসটা কিন্তু খারাপ দিক যে জিআরইটা লেট করা। যেহেতু আমি অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছি, আপনাদের উচিত আমার সাথে শেষ করা। যারা আমার সাথে হোমওয়ার্ক করছেন, আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করে জাস্ট আমার সাথে মকটা শেষ করেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি হয়ে যাবে। আর কেএমএফ পেয়ার যেমন বলছি, কি বারবারের জন্য পেয়ারটা মুখস্থ করে আসেন, বাকি কারণ নিয়ে ভাবতে হবে না। যেমন আমি আজকে বেসিক পড়াবো, নেক্সট আরেকটা বেসিক পড়াবো, আপনাদের ম্যাথ তো শেষই, অলরেডি আপনারা আমার সাথে হোমওয়ার্ক করে আসেন 5LB, এখন আজকে কেএমএফ করবেন, পরে এমন না যে ম্যাথ শেষ হয়ে গেছে আপনাদের ব্যাচ ছেড়ে দিয়েছি, আরও 1 মাস তো কেএমএফ করবেন আমার সাথে, তাহলে মানে হোমওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বারবার বলতেছি হোমওয়ার্কে থাকেন। আচ্ছা ঠিক আছে, এখন অঙ্কন ভাইকে আসছেন, অঙ্কন ভাইকে আসছে না এখনো, উনি এখনো জানেন না। আচ্ছা জি, উনি কি এক্সাম দিছে ভাই? উনি আজকে এক্সাম দিয়েছে, উনি একটু শেয়ার করবে আর কি ওনার, আমি বলছি একটু কথা বলতে আপনাদের সাথে। আচ্ছা, রেজাল্টটা রিভিল করে দেন। রেজাল্ট বলতে কোয়ান্টে 165, না 165 না 4 যেন, ঠিক আছে। আর ভার্বাল? ভার্বাল হচ্ছে উনি আমার মক বেঁচে ছিল, মক হচ্ছে ম্যাথ বেঁচে ছিল আর মকে, সো ভার্বাল মেবি একটু কম ছিল। কত জন ছিল ভুলে গেছি তো, দেখতে হবে। অর্পিতা আপু কত ছিল? 139। আচ্ছা 39। সো মানে ভার্বালে কম থাকলো, বাট কোয়ান্টে হচ্ছে উনি পর্যাপ্ত কোয়ান্ট যেটা পড়ে গেছে। সো বাকিটা হচ্ছে আপনাদের প্রিপারেশন উপর। দেখেন কিছুদিন আগে এক ভাই বলে গেল না ভার্বাল কিভাবে পড়ে ইমপ্রুভ হয়েছে, জি ভাই। আজকে কোয়ান্টের এক্সপিরিয়েন্স নেন কিভাবে হয়েছে, ব্যাপারটা তো সব সেম জিনিস নাকি? জি ভাই। সো আইডিয়া নেন, ভাইদের হেল্প নেন, মানে এটা কোনো স্কোর সবই ভালো, বাংলাদেশের এভারেজে ভালো, বাট উনি পাইতে পারতো জাস্ট বিকজ উনি আপনাদের মতো তো সাপোর্ট পায়নি প্রথম থেকে, বারবার পাইছে। এটা তো হচ্ছে উনি ছিল আমার সাথে কোয়ান্ট এবং হচ্ছে কেএমএফ, মানে কেএমএফ ব্যাচ এবং হচ্ছে আপনার কি বলে কোশ্চেন সলভে। সো ভার্বাল পুরোটা আপনাদের মতো তো ছিল না যে উনি কেএমএফ পেয়ার পড়ছে, মুখস্থ পাইছে সবকিছু, বুঝেন নাই? জি ভাই। আচ্ছা ভাই, এগুলো যদি আপনি পেয়ে থাকেন আপনার কেন আসবে না? হ্যাঁ বলেন। আরসির জন্য কেএমএফটা পড়বো নাকি মকের গুলো বেশি পড়বো? কেএমএফটাই পড়েন, কেএমএফটাই পড়েন, মক লাগবে না। আমি মকটা শুধুমাত্র ম্যাথের জন্য দেন, পুরোপুরি ম্যাথ দেন যাতে ম্যাথে ভুল না হয়। ইভেন হচ্ছে উনি ম্যাথে হুবহু 6টা পাইছে, আরও পাইতো,
মানে আরো পাইতো বলতে আরো কমন লাগতো যদি হচ্ছে আরো একটু সময় উনি পাইতো হচ্ছে মানে নতুনদের জন্য আরো ম্যাথ করতে পারতো। সো ম্যাথ আসলে আমি বললাম যে মক থেকে ম্যাথ কমন পাবেন, 6টা 7টা কমন পাওয়া বিশাল কিনা আমাকে এটা বল। নিঃসন্দেহে ভাই। যদি মক শুধু শুধু সরাসরি মক থেকে 7টা কমন পান বিশাল কিনা, জি ভাই। আমি জাস্ট এটা বলেন। সো এইটুকু জন্য আমি বলছি সরাসরি এখানে এসে মক করেন। ওকে ঠিক আছে, আমরা শুরু করি। উনি আসলে উনি হচ্ছে আমাদের সাথে আরসি শেয়ার ভাই করবেন। মক থেকে কমন আসে না ভাই? মক আর কমন আসে, বাট কেউ এখনো পর্যন্ত আরসি কমপ্লিট করে যায় নাই আর কি। ঠিক আছে, আমি বলতে পারছি না, আমি নিজেও করে যাই না। আমি হচ্ছে ওই কেএমএফ পেয়ার ব্লাউজে কেএমএফটাই পড়ে গেছি। মক যেহেতু ম্যাথ সব করে গেছি, ম্যাথ আমার কনফিডেন্ট আছে যা আসবে। আরসি করে যায় না বিধে এখন আমি আসলে অযথা বলতে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা কারণ এত মক, ধরেন 60-70টা মক টোটাল যদি 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা দিনে মকই দিই, সম্ভব ইমপ্রুভ করা? না ভাই। সো ম্যাথটা আসলে ইমপ্রুভ করার জন্য শুধু ম্যাথটা মকে কমপ্লিট করা হয়। আর আরসিটা হচ্ছে আমাদের কেএমএফ পেয়ার কেএমএফ আস্তে আস্তে পড়ে রেগুলারলি পড়লেই আর 150 পর্যন্ত চলে আসে, 150 155 পর্যন্ত চলে আসে। এইটুকু টার্গেট নিলে enough। এসিপিআর কি মকগুলো পড়বো ভাই? এসিপিআর আগে এসিপি আর মকগুলো পড়তে পারেন, এগুলো আলাদা পিডিএফ করা আছে। আপনি যখন মক বেচে পড়তে হবেন লাস্টে দিয়ে দেবো, এগুলো তখন দেখেন, সমস্যা নাই। ঠিক আছে, এসিপি আর মকের পড়তে হবে না, কারণ আমি যে পিডিএফ দিয়েছি এখানে সব আছে, মক বেচেরটা সহ আছে। বুঝা গেছে? ভাই আপনি আর একটা পেয়ার দিতে চাইছিলেন সেদিন লাস্ট। এটা দিব পরে, আগে পড়াশোনা করেন। ডেডিকেটেড পার্সন উদয় দিয়ে লাভ আছে, এটা দিব মক বেচে আসেন যারা পড়া শেষ, তারপরে এটা দিব আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে অযথা নিয়ে রিসোর্স নিয়ে তো লাভ নেই, আছে কি জি ভাইয়া। বলুন তো? অযথা রিসোর্সের কোনো রিসোর্স নিয়ে, রিসোর্সের দুনিয়াতে অভাব নেই, রিসোর্স নিয়ে লাভ নাই। ওকে ঠিক আছে, আমরা আমাদের পড়া শুরু করি। আর অঙ্কন ভাই আসলে একটু বললেন। ওকে ঠিক আছে, সো আমরা আমাদের পড়া শুরু করি। সেটা হচ্ছে আমাদের টপিকের বেসিকে পড়ি। আজকে আমরা হচ্ছে অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, মিডিয়ান, মোড সম্পর্কে বেসিক জানবো, যেটা অলরেডি ভিডিওতে আপনারা জানছেন। তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এটার একটা বেসিক জানবো, যেটাও ভিডিওতে আপনি জানছেন। প্লাস এর আন্ডারে হচ্ছে আমাদের কি বলে কেএমএফ এর যে ম্যাথগুলো আছে সেগুলো একটু আলোচনা করব, যেন ডিফারেন্সটা বুঝতে পারেন। ঠিক আছে, দেন পরবর্তী ক্লাসে প্রবাবিলিটি অ্যান্ড ওয়ার্ক রেট এটার উপরে ক্লাস করব। তাহলে শেষ, বেসিক সব শেষ, যা টপিক যা সূত্র দুনিয়াতে ছিল জেরিতে আসার জন্য সব ডান। বাকি থাকবে ডাটা ইন্টারপ্রিটেশন, একটা ক্লাস হবে, এটা হচ্ছে শুধু কেএমএফ থেকে, দেন কেএমএফ শুরু হয়ে যাবে, শেষ আপনাদের বেসিক শেষ। আর এই ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য আলাদা পড়ার কিছু নাই, এটা জাস্ট এখানে যা বেসিক আছে তাই। আমি আশা করি বুঝাইতে পারছি। আপনাদের ম্যাথ যারা শুরু করছেন 1 মাস আগে, 1 মাস 1.5 মাসের মধ্যে আমার ছিল, ওয়াদা ছিল শেষ করাবো, কমপ্লিট করতে পারছি। সো বেসিক কমপ্লিট হয়েছে তো 1.5 মাসে, যেটা বলছিলাম। বাকিটা আপনাদের এখন অ্যাডভান্স হবে, শেষ। ওকে, তাহলে আমাদের টপিকে কি? অ্যাভারেজ। অ্যাভারেজ জিনিসটা কিচ্ছু না, অ্যাভারেজের যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ যদি লিখি সমান সমান, এটা হচ্ছে সাম বাই এন। এন সংখ্যা হচ্ছে টোটাল সংখ্যাকে যদি ওই যে টোটাল যোগফলটাকে যদি যে কতগুলো আছে তাকে যদি টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিই, তখন সেই জিনিসটা অ্যাভারেজ পাই। সো অ্যাভারেজ নিয়ে অনেক ধরনের খেলা হবে, এটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনও পাবো, এটা বেসিকেও পাবো, কিছু ম্যাথ পাবো। সো এইগুলো আমরা পাবো। সো অ্যাভারেজের সময় এই সূত্রটা যখন মনে রাখবেন, দেখবেন সবসময় খেলাটা হবে যে এখান থেকে সাম বের করা, মানে অ্যাভারেজের সাথে সংখ্যাটা গুণ করে ফেলা। এই সূত্রটা সহজ, দেখতে সহজ, কিন্তু পরীক্ষা হলে এই সূত্রটা ভাইটাল একটা রোল প্লে করবে। সেকেন্ড কথা, একটা জিনিস হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে ধরেন হচ্ছে 10 টাকার আছে 2টা, 20 টাকার আছে 3টা, তারপর হচ্ছে 30 টাকার আছে 4টা। তাহলে এরকম টোটালটা অ্যাভারেজ বের করতে হবে। তখন আমাদের কি করতে হয়? 10 টাকা যেহেতু 2টা আছে, 2টা উপরে গুণ করতে হয়। মানে আগে যেমন ছিল 10, 20, 30 দিয়ে টোটালটা ভাগ দিয়ে দিব, এখন 2টা যেটা আছে 2 দিয়ে গুণ করতে টোটালটা বের করতে হয়, ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4। এই যে পুরো জিনিসটা যোগ করে যতটা আছে 3, 4, তাহলে 7, 8, 9, 9 দিয়ে ভাগ করতে হবে, টোটাল যেটা অ্যাভারেজ পাবো। এই যে এই জিনিসটা, এটা সিম্পল জিনিস। ফ্রিকোয়েন্সি দিয়ে সংখ্যাকে যখন গুণ করব, টোটালটাকে যোগ করব, ডিভাইড বাই ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব, সেটাকে আমরা বলতেছি ওয়েটেড অ্যাভারেজ। আর কিচ্ছু না এখানে, এই জিনিসটা আসলে এটাই। তাহলে অ্যাভারেজ জিনিসটা কি? কোন একটা সংখ্যাকে যোগফলকে n দিয়ে ভাগ করব, তখন পাবো অ্যাভারেজ। যদি আমি ওয়েটেড অ্যাভারেজ দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো ওয়েটেড সাম দিয়ে যখন ভাগ করব, তখন আমরা পাবো ওয়েটেড অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা পাবো মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান যে জিনিসটা, মিডিয়ান হচ্ছে আমি আবার বলতেছি, এইসব যা বেসিক সব কিন্তু আমরা ভিডিওতে সাপোর্ট দিয়ে দিই, তারপরও আমরা জাস্ট ওভারভিউ করি। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মধ্যমান বোঝায়। তখন 2টা রকমের মধ্যমান আছে, একটা হচ্ছে অড সংখ্যার জন্য আর একটা হচ্ছে ইভেন সংখ্যার জন্য।
অড সংখ্যা বলতে ধরেন হচ্ছে 3টা ভ্যালু আছে ছোট থেকে বড় আকারে 1 2 3 4 5। ছোট থেকে বড় আকারে সাজাইলে মধ্যমানটা মানে 5টার যে মধ্যমানটা অর্থাৎ এই পাশের দুইটা এই পাশে দুইটা একটা ইকুয়ালি ভাগ করলে এই ডেটাটা থাকতেছে আমার মধ্যমান, তাহলে আমার এটাকে আমরা বলতেছি মিডিয়ান। যখন ইভেন সংখ্যা এসে দাঁড়ায় তখন মাঝের দুইটার যোগফল, ওকে, সো মাঝের দুইটা যখন আমরা যদি ইভেন সংখ্যা থাকবে ধরেন 1 2 3 4 4টা, তখন আমরা মাঝের দুইটা যোগফল দিয়ে যখন 2 দিয়ে ভাগ দিব তখন যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আমার মধ্যমান বা মিডিয়ান। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আহামরি কিছু কঠিন কিছু না। সো মিডিয়ান কি, অড সংখ্যার হইলে দুই পাশে সমান ইকুয়াল যাবে, মাঝখানেটা থাকবে। ইভেন সংখ্যা হইলে মাঝের দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মিডিয়ান পাবো। তাহলে মিডিয়ান গেল। মোট কি, মোট হচ্ছে যেই জিনিসটা বেশি সংখ্যক থাকবে, ধরেন আমার কাছে 1 2 2 4 5, অর্থাৎ যে সংখ্যাটা যে ভ্যালুটা বেশি সংখ্যক পরিমাণ থাকবে এই সংখ্যাটাকে আমরা মোট বলতেছি। সো এখানে আরেকটা জিনিস অ্যাড থাকে, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি, আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা থেকে যখন মিনিমাম ভ্যালুটা বিয়োগ দিব তখনই আমি এখানে রেঞ্জের ভ্যালু পাচ্ছি। তাহলে দেখেন এই পুরো অধ্যায়টার মধ্যে আহামরি কিছু নাই, যে কয়েকটা টার্ম আছে। এখন এই টার্ম থেকে 5 এর ভিতরে যত ম্যাথই করেন না কেন এই ভাইবের কোনো ম্যাথ আসবে না পরীক্ষাতে, কিন্তু এই বেসিক থেকে একটা কোশ্চেন থাকবেই, সেটা ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে অথবা বেসিক জায়গায় থাকবেই। সেগুলো কিভাবে থাকবে এগুলো আমরা বলবো। কোশ্চেনের সূত্র শিখা হয়ে গেছে, নোট করছেন, এখন অ্যাপ্লাইটা হচ্ছে আমাদের কেএমএফ থেকে শিখতে হবে। ওকে, তাহলে এই অধ্যায়ে যা যা থাকার কথা আমরা বললাম। সেকেন্ড কথা, ডাটা এখানে একটা জিনিস থাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আরেকটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। দুইটাতে একটা ঝামেলা আছে। সেটা কি, আগে দেখি নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে ডাটাগুলোকে নর্মালাইজ করে সাজানো। নর্মালাইজ করে সাজানো বলতে হচ্ছে ডাটাগুলোকে বড় ছোট আকারে এমনভাবে সাজানো, এই পাশে এত পার্সেন্ট আছে, মিনের এই পাশে এত পার্সেন্ট, এই পাশে এত পার্সেন্ট, একদম অ্যাকুরেটভাবে সাজানোকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলতেছি। যদি কোশ্চেনে নর্মাল ডিস্ট্রিবিউশন ওয়ার্ডটা উল্লেখ না থাকে তাহলে বুঝবো ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড না। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা এই একটা কার্ভ দিয়ে নির্ধারণ করি, এটাকে আমরা বলি হচ্ছে বেল কার্ভ, বা হচ্ছে এই জিনিসটাকে আমরা যদি দেখি এই মধ্যম বরাবর যে জিনিসটাকে আমরা বলতেছি এটা হচ্ছে এটাকে আমরা বলতেছি মিন অথবা মিডিয়ান। এখন যেহেতু এই পাশে 50% ডাটা, এই পাশে 50% ডাটা, সো মাঝ বরাবর মিন এবং মিডিয়ান সমানই থাকে। সো আমরা মনে রাখবো আরেকটা জিনিস বেসিক, কনজিকিউটিভ ডেটার মিন এবং মিডিয়ান অলওয়েজ কি থাকে, সমান থাকে। সো এই লজিক থেকে কিন্তু ম্যাথ আসবে। কনজিকিউটিভ মানে একের পর এক যদি সংখ্যা থাকে এই ডেটাগুলোর মিন এবং মিডিয়ান অলওয়েজ সমান থাকবে। আচ্ছা, সো নর্মাল কার্ভ এভাবে থাকে। তো এইখানে যে প্রথমটা মধ্যম মানটা, এই পাশে টোটাল থাকে 50% ডেটা, এই পাশে টোটাল থাকে 50% ডেটা, মানে মিনের উপরে থাকে, এটাকে আমরা বলি অ্যাবভ দ্য মিন, এটা বলি হচ্ছে বিলো দ্য মিন। সো অ্যাবভ দ্য মিনের উপরে 50% ডেটা থাকে এবং এই 50কে আবার ভাগ করছে, একটা হচ্ছে 34, একটা 14, একটা 2 আর এখানে একটা রাখছে। আচ্ছা, এখানেও 34, এখানেও 14, এখানেও 2। এইটা কিন্তু মিলাই নাই, যে লাইনটা যেটা লাইনটার সাথে মিলাই নাই। না মিলানো একটা শর্ত আছে, সেটা কি, আমরা যদি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করি বা যে কোনো জায়গা থেকে পড়াশোনা করি না কেন, আমরা কিন্তু 100% নর্মালাইজ করতে পারি না। কোনো একটা ডেটা আছে অনেক দূরে বসবাস করে, মানে ধরেন এখানে মিনের পাশাপাশি ডেটাগুলোকে অর্গানাইজ করছে 50% 50%। কোনো একটা ডেটা ধরেন ধরেন আমার কাছে 5টা ডেটা আছে, 5টা ডেটাই আছে ধরেন 5 5 5 5 500। তো এটা মিনটা যেটা হোক না কেন এর কাছাকাছি ডেটা, একটা ডেটা অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। সো অনেক দূরে যেহেতু চলে গেছে এই ডেটাকে আমরা হচ্ছে আনতে, তার মানে আমি জানি না ডেটাটা আসলে কত। সো এইখান থেকে একটা লজিক ম্যাথ আসে, এটা হচ্ছে রেঞ্জের। যেহেতু ডেটাটা অনেক বড়, রেঞ্জটা আপনি বলতে পারবেন না যে কি হইতেছে কি না, এই রেঞ্জটা আপনি বলতে পারবেন না, বিদায় এটা অনেক দূরে থাকে। এই লজিকটা আপনার জানতে হবে, বুঝছেন? সো তাহলে এটা লাগাই না কেন, জাস্ট হচ্ছে স্কার্ট ডেটার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা গেল। তাহলে এখানে 50%, এটা কি 34%, এটা 40%। এখন এই 34% এটা এখান থেকে আমরা বলি 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এসডি। পরেরটা হচ্ছে 2 এসডি,
এটা হচ্ছে 3SD এরকম। আর পিছনের যেটা এটা হচ্ছে এটাও 1SD, বাট এটা হচ্ছে বিলো দ্য মিনের নিচে, এটা 2SD, এটা 3SD। ঠিক আছে, তাহলে মিন থেকে এটা যদি এইভাবে যদি সাজানো থাকে 50% ডেটা, এখানে 34% ডেটা, এখানে হচ্ছে টোটালটা মিলিয়ে হচ্ছে এখানে এত ডেটা আছে, সো এই ডেটাগুলোকে এইভাবে অর্গানাইজ করে সাজানোকে বলা হয় আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। যদি এইভাবে সাজানো না থাকে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে না। বুঝছি? যদি পরীক্ষা হলে যদি বলা থাকে নর্মাল ডিস্ট্রিবিউশন কথাটা উল্লেখ না থাকে, তখন আমরা এইভাবে চিন্তা করতে পারবো না, তখন আনসারটা দিতে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। বুঝছেন? বুঝছি? জি ভাইয়া। জি। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে গেল। দেন হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন একটা জিনিস জানতে হয়। স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে বেসিক যদি সূত্রটা চিন্তা করতেন, স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্রটা হচ্ছে এরকম, x মাইনাস এক্স বার, আমরা যদি সূত্রটা চিন্তা করি আর কি, n বেসিক সূত্রটা, বাট আমাদের সূত্রটা লাগবে না। যদি কোনো ম্যাথের সূত্রটা লাগে তারা সূত্রটা আমাকে দিয়ে দিবে যে এই সূত্রটা ব্যবহার করতে। এই এক্সটা কি প্রত্যেকটা ভ্যালু, আর এটা কি মিন। তাহলে প্রত্যেকটা ভ্যালু থেকে মিনের ডেটা বিয়োগ করে স্কোয়ার করলে এরকম টোটাল সামকে যদি n দিয়ে ভাগ করি, সেটাকে রুট ওভার করি, তখন এটাকে বলতেছি স্ট্যান্ডার্ড ডিভিশন। এটা হচ্ছে যখন সূত্র, এটা লিখে রাখে, তবে এটা লেখারও দরকার নাই। যদি এটা কোনো ম্যাথে লাগে তারা এটা বলে দিবে যে এই সূত্রটা আমার লাগবে, এটা ব্যবহার করেন। তাছাড়া স্ট্যান্ডার্ড ডিভিশন জিনিসটা কি? স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে ডেটাগুলা মিন থেকে কত দূরে অর্গানাইজ আকারে আছে, মিন থেকে ডেটাগুলা কেমন দূরত্বে আছে, এই হিসাবে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনটা কাউন্ট হয়। মানে মিন থেকে যার ডাটা কাছাকাছি তার স্ট্যান্ডার্ড ডিভিশন কম, স্ক্যাটার ডাটা কম। মিন থেকে যার ডাটা বেশি দূরে, ধরেন হচ্ছে আমার কাছে মিন আছে হচ্ছে 10, এখন আরো 5টা ডেটা আছে 10 10, মানে এতে আছে ধরেন 10 10, ধরেন হচ্ছে 8, আরেকটা ডেটা আছে ধরেন হচ্ছে 10 15 20 25, এরকম আছে ডাটা। এখন দেখেন এরা একদম কাছাকাছি, এরা মিনের একদম কাছাকাছি, এর থেকে মাত্র 2 ডিস্টেন্স আছে। আর এইখানে দেখেন প্রত্যেকটা ডিস্টেন্স অনেক বেশি, মিন থেকে ফ্ল্যাকচুয়েট করবে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশন কার বেশি? বিয়ের বেশি। বির বেশি। সো আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য এই যে সূত্র ব্যবহার করে মিন থেকে বের করে সূত্রের মধ্যে বসানো প্রত্যেকটা, এই জিনিসটা ম্যাথে লাগবে না। যদি না ম্যাথটা অনেক বেশি হার্ড হয়, এই জিনিসটা আপনার কোনোভাবেই লাগবে না। আপনার জাস্ট হচ্ছে বেসিকটা জানলে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নরমাল স্ট্যান্ডার্ড ডিভিশন গেল। স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা আরো বেসিক যখন ম্যাথ করব সেগুলো জানতে থাকবো। স্ট্যান্ডার্ড ডিভিশনটা কি এটা বোঝা গেলে হবে। আচ্ছা, সেকেন্ড কথা আরেকটা জিনিস লাগে, আমাদের অনেক সময় বক্স প্লট আসে। বক্স প্লট হলে এরকম দুইটা দাগ দেয়, এই দাগতে বুঝতে হবে এই দাগটাকে বলা হয় মিনিমাম ডাটা। এই পাশে যেটা, এটাকে বলা হয় মিনিমাম, এটাকে বলা হয় ম্যাক্সিমাম। এখান থেকে আপনাদের রেঞ্জ বের করতে বলতে পারে, এখান থেকে আপনার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলতে পারে, এখান থেকে আপনার মিডিয়ান বের করতে বলতে পারে। আচ্ছা, এই ডেটাটাও নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো একদম মিন থেকে, এটা হচ্ছে মিন থেকে এই পাশে যত ডেটা ঠিক এই পাশে তত ডেটা থাকে, এই পাশে 50% ডেটা, এই পাশেও 50% ডেটা থাকে। এই মাসটাকে মিন এবং মিডিয়ান থাকে। মনে রাখবো দেখতে বক্সে দেখতে এরকম ছোট, মনে হয় যে এই পাশে বড় ডেটা, ঠিক আছে। আপনাকে বলতে পারে যে এটা কি, তাহলে এটা হয়তো জিজ্ঞেস করলো, ধরেন এখানে এ দিল এখানে বি দিল, বললো এখানে এর ভ্যালু বড় আর এই পাশে বির ভ্যালু বড়। আপনি অজ্ঞাতবশত বলবেন বি এর বক্সটা তো বড়, তাহলে এখানে বেশি ডেটা আছে, আনসার কি হবে? বি বড়। কিন্তু এখানে লজিকটা কি জানতে হবে, ডেটাগুলা সবসময় এই বক্স প্লটে ডেটাগুলা একদম অর্গানাইজ ওয়েতে সাজানো থাকে, যে এইটা যেমন এর অর্ধেক, টোটালের অর্ধেক, এটা মিন মিডিয়ান, এখানে 50%, এখানে 50%, আবার এর অর্ধেক হচ্ছে এটা, এই দুইটার মধ্যে অর্ধেক, তো এর অর্ধেক, তাহলে এখানে যত পার্সেন্ট ডেটা আছে এখানে তত পার্সেন্ট, তাহলে এখানে 25% ডেটা, এখানেও 25% সেম। এই যে ছোট বক্স হইলো, এখানে 25% ডেটা আছে, এখানে 25%। কেন ছোট মনে হচ্ছে? কারণ এই অংশের মধ্যেই 25% ডেটা আটকে গেছে, আর এই ডেটাগুলো একটু ফ্লেকচুয়েট, বড় বড় লেন্থে মানে দূরে দূরে আছে, আর এই ডেটাগুলো কাছাকাছি আছে, এই জন্য বক্সটা ছোট দেখাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে বক্স প্লটে
প্রত্যেকটা ডাটায় যদি এখানেও রাখি তাও বুঝবো এখানে 25% ডাটা, এখানে 25%, আর এখানে 25%, এখানে 25%, টোটাল 100% ডাটাই এখানে আছে। লজিকটা মনে থাকবে? জি ভাই। ওকে, সো যখন আমরা পুরো ডাটাকে অর্ধেক ভাগ করি তখন এই অর্ধেকটাই, যে এটা তো ম্যাক্সিমাম এবং মিনিমাম গেল, এইটাকে আমরা বলি Q2। ঠিক আছে, Q2 বা মিডিয়ান বা Q2 বলতে পারি। আর আমাদের যখন মিন ভ্যালু থেকে Q2, মানে এটার আবার যখন অর্ধেক করবো, এই ডাটাটাকে অর্ধেক করবো, 25 করবো, এটারে আমরা কি বলি? Q1 না Q3 বলেন তো? ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টার। আর এটা যখন এটার থেকে অর্ধেক করি তখন এটা Q3। তখন আমাদের রেঞ্জ দ্বারাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম তো রেঞ্জ পাইলাম, আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই যে ইন্টার কোয়ার্টাইলের মধ্যে এদের মধ্যে যে রেঞ্জটা সেটা হচ্ছে Q3 মাইনাস Q1। তাহলে আমাদের এই বেসিক থেকে আমাদের যে ভুলগুলো হইতো, দেখেন সূত্র সহজ, Q3 মাইনাস Q1, আমাদের রেঞ্জ সহজ। যেটা ভুল হওয়ার কথা ছিল এবং হইতো আগে, সেটা হচ্ছে এই বক্সে যে প্রত্যেকটা যে 25 আছে এই জিনিসটা জানতে হবে। ছোট বড় বক্স হোক, বাট মনে রাখতে হবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন বললে প্রত্যেকটা ডেটা দুই পাশে সমান 50% আছে। তারও যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বক্স প্লটে সাজাই তখনও বুঝবো প্রত্যেকটা ডেটা 25% করে ডেটা আছে। এটা নিয়ে কারো অবজেকশন আছে? বুঝছি। জি ভাই। ওকে ওকে, দেন আমরা হচ্ছে আরেকটা জিনিস এখান থেকে জানতে হয়, সেটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল নামটা অনেক বেশি শুনবেন, কেন? কারণ হচ্ছে জিআরইতে পার্সেন্টাইলের একটা হিসাব আছে, তাই না? স্কোরটা। জি ভাইয়া। সো জিআরইতে অনেক সময় জিজ্ঞেস করে যে আপনার স্কোর ঠিক আছে 155, বাট আপনার পার্সেন্টাইল কত? ধরেন আপনি পাইলেন 140, বাট আপনার পার্সেন্টাইল হয়ে গেল 70। আর আপনি 155 পেলেন, আপনার পার্সেন্টাইল পেলেন ধরেন 30। কোনটা বেটার বলেন তো? 30। কোনটা বেটার? 30। ধরেন 155 পাইছেন, বাট পার্সেন্টাইলে দেখাচ্ছে 30। 140 দেখাচ্ছে, বাট পার্সেন্টাইলে দেখাচ্ছে 70। আসলে তারপরে এই যে যখন আপনার প্রফেসরটা দেখলো, সে আসলে কি জাজ করবে, কি মনে করবে? ভাই 70টা বেটার। 70টা বেটার কেন? ভাই এর নিচে 70টা ডাটা আছে। হ্যাঁ, তার মানে বুঝে রাখতে হবে যখন প্রফেসর দেখা বুঝবে আরে এই এক্সামটা অনেক কি ছিল, কঠিন। হার্ড হয়েছিল, যার কারণে এই পার্সেন্টাইল বলতে বুঝেন। পার্সেন্টাইল বলতে যদি বলে 70%, তার মানে বুঝবেন এই এক্সামের 100 জনের মধ্যে 70 জন এর নিচে পেয়েছে, আপনি 70 জনের উপরে পাইছেন। কথা বুঝছেন? আর 155 30 মানে কি, এই এক্সামে 155 পাইছে মানে 29 জন, মানে আপনি 30 জনের উপরে, মানে এর উপরে আরো বেশি ডেটা পাইছে। ঠিক আছে, আপনি মাত্র ওই 30 জনের ক্যাটাগরিতে পড়ছেন, আপনার আগে মাত্র কে আছে 29 30, মানে 30% ডেটা, আপনি 31% ডেটার মধ্যে আছেন, মানে 100-র মধ্যে 31 পাইছেন। 100-র মধ্যে 30 পাওয়া ভালো না 100-র মধ্যে 70 পাওয়া ভালো? 70। পার্সেন্টেজ জিনিসটা বুঝছি। জি ভাইয়া। তাহলে ওই দিন ওই এক্সামে যে পরিমাণ ইয়েটা পার্সেন্টেজ হয়েছে, ওই এক্সামে মানুষ যতজন পরীক্ষা দিয়েছে সেই আন্ডারে কত পার্সেন্টেজ হয়েছে সেটা দেখে হিসাব করে জাজ করা হয় যে আপনার পার্সেন্টেজটা কত। এবার কি ক্লিয়ার পার্সেন্টেজ জিনিসটা কি? তার মানে পার্সেন্টেজ কি নির্দিষ্ট কোনো সংখ্যা, নাকি ওই দিন অনুযায়ী ওই ভ্যালুর অনুযায়ী আপনার ডেটা 70% থেকে বেশি, 70 জন থেকে বেশি, এইটা বোঝায়। আমি কি পার্সেন্টাইল কি শিওর কোনো ভ্যালু বলতে পারবেন যে 70% মানে 70 ভ্যালু? না। এটা কি বলা যায়? তার মানে এটা দিয়ে ডিসিশন নিতে হবে। 70% কি হুম, ভাইয়া 70% কি মানে ইন্ডিভিজুয়াল হিসাব, মানে Percentile, আমার percent। 70%? আপনার 70 না, পার্সেন্টেজ মানে ওই এক্সামে, এই সেট এক্সামে পুরো বিশ্বের মধ্যে যতজন এক্সাম দিছে তার মধ্যে 100-তে 70 জনই আপনার নিচে পেয়েছে। বুঝছেন? আপনি 70 জন থেকে, আপনার ডাটা 70 জন থেকে বড় ডাটা। বুঝা গেছে? বুঝা গেছে? এখনো ক্লিয়ার না?
ওকে, তাহলে পার্সেন্টাইল হিসাবটা গেল, নর্মাল ডিস্ট্রিবিউশন গেল, এগুলো গেল। তাহলে এই হচ্ছে আপনার বেসিক। বেসিক বলতে এরাই বেসিক। এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, দেন আমরা ম্যাথের উপরে অ্যাপ্লাই করবো বেসিকগুলো। ভাইয়া কনজিকিউটিভ ডাটা বলতে কি বোঝায়? ওকে, ঠিক আছে। কনজিকিউটিভ ডাটা থাকলে এই যে বাকিরা বলেন তো কি বোঝায় কনজিকিউটিভ আর ডিস্টিংক্ট বলতে কি বোঝায়? 1 2 3 4 5 এগুলো হচ্ছে কনজিকিউটিভ। না ভাইয়া, কনজিকিউটিভ মানে হচ্ছে সিকোয়েন্স, তাই না? সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স, ওকে। আর হচ্ছে ইয়ে ডিস্টিংক্ট ডিস্টিংক্ট, মানে একটা ডাটা দুইবার থাকবে 1 না। ডিস্টিংক্ট মানে একটা ডাটা দুইবার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সো একটা ডাটা দুইবার থাকবে না, হয়তো 5 10 16 100 এক ভিন্ন ভিন্ন থাকতে হবে। কোনো ডাটাই এক ডাটা একের অধিক থাকা যাবে না। যদি ডিস্টিংক্টটাই যদি সিকোয়েন্সে হয় তখন এটাকে আমরা বলি কনজিকিউটিভ। জি, আচ্ছা অঙ্কন ভাই। ওকে, ঠিক আছে ভাই, ওই আপনি মনে হয় বাইরে তারপরে জয়েন দিয়েছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর আপনি একটু বলেন তো সবার উদ্দেশ্যে এক্সপিরিয়েন্সটা, ম্যাথের এক্সপিরিয়েন্সটা কি হলো? ম্যাথের এক্সপিরিয়েন্স হলো যে আমার কাছে কোনো ম্যাথই হার্ড লাগে নাই। তো আমি পারামে ভুল করছি, যেহেতু আমার কি যে 3টা ছবি দিছি আমি গ্রুপে, মানে 3টা কোশ্চেন ছিল কমন, আমি 3টা পারি নাই, আগেও পারি নাই, তো এখানেও পারি নাই, সলভ করছিলাম না আগে। কিন্তু যদি সব সিক্সের যদি সলভ করা হয় তাহলে মনে হয় যে সবাই 170ই পাবে। আমারই কঠিন ছিল না, জাস্ট আমি 3টা ম্যাথ আটকেছিলাম টোটাল, বাকি সব ম্যাথ আমার ইজি ছিল। আমি ওই আপনার প্রথম 12টা সলভ করছি, আমি বলতে পারেন 12-15 থেকে 16 মিনিটে। আমার হাতে আরো 5-6 মিনিট টাইম ছিল, এত ফার্স্ট টাইম সলভ করছি। আর আমি চেকও দিই সবগুলা, হার্ড ছিল না বলতে গেলে। কেএমএফ মিডিয়াম সেকশন এর মতো ছিল আমার কাছে, 1-2টা হার্ড, ওটা আহামরি হার্ড ছিল না। আর পরের সেকশনে যে আমি বলতে পারেন যে 3টা দিছি, ওই 2টা তো পারি নাই, ওই 2টাই ভুল করছি। বাকিগুলো আশা করি সবগুলো আমার ঠিক হয়েছিল, নাহলে 164 আসতো না আমার হ্যাঁ, যেটুকু গেস। সেটা যে মাত্র 3 থেকে 4টা ভুল হয়েছে, বেশি না। ঠিক আছে, 4টা ভুল মানে আপনার এভারেজ 23-24 পাইছেন আর কি। হ্যাঁ, এখন আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি, আচ্ছা কোশ্চেনগুলো আমি দেখাই বাকিদের, আপনি তো দিছিলেন না? আচ্ছা, এখানে ওই যে আরেক এগুলো আপুতে ছিল যে আরোহী আপু যেটা দিছিল গ্রুপে, ওই গ্রুপে ওইটা আসছিল যে সিলিন্ডারেরটা। এটা হ্যাঁ সিলিন্ডারের যেটা, হ্যাঁ এটা না, আরেকটা আপু, আরেকটা ভাই, ওই যে আরে কি বলে, এটা 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 নাকি? হ্যাঁ এটা 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 পাইছেন? এটা কি পারছিলেন? হ্যাঁ এটা আসছিল, এটা আসছে। আর যে দুটো আমি স্ক্রিনশট দিচ্ছি, এটা তো পারছি, এটা তো চোখে দেখে করছি, আমি ক্যালকুলেশন করিনি এটা। ওকে, তো এগুলো তো সবই তো আমি রিয়েল বলতে পারেন কোশ্চেন যে আমি করছেন। 50% কোশ্চেন আমি কোনো ক্যালকুলেশন করিনি, জাস্ট কোশ্চেন দেখছি আর দাগাইছি, মেন্টালি সো ম্যাথ করছি আমি, কোনোটা ক্যালকুলেটর টিপিনি আমি। ওকে, তাহলে ক্যালকুলেটর ছাড়াই আচ্ছা 160 কি 1 কত 64, তাহলে তো এই 164। তো। আচ্ছা এখন বাকিদের বলেন যে আমি যে বলি বারবারে যে কোশ্চেন কমন আসবে, এটার এক্সপিরিয়েন্স কি বলেন তো? আপনার জানা মতে এই যে কমন যে আসবে বলি আমি সবাইকে কনফিডেন্ট, আমি কি বলতে পারবো নেক্সটে কমন আসবে? একটা কোশ্চেন আছে ভাইয়া। ওই আরেকটা 2 মাস 3 মাস আগে সে যা হ্যাঁ, সাইড সেট পড়ে গেছে, সে টোটাল 5টা কোশ্চেন কমন পাইছিল কোয়ান্টে। আর ইভেন ভার্বালও সে সিআরটা কমন আসছে, এটা কনফার্ম আমি, যে সিআরটা আমি দেখছি কোন একটা কোশ্চেনে। আর আরসি গুলা শিওর না, বাট টিসি একটা ডাবল ব্ল্যাঙ্ক আমার তো মনে হয়েছে এটা আমি কোথাও পাইছিলাম, পড়ছিলাম আমি কোন একবার কোন একটা জায়গায়, ক্লিয়ার মনে নাই, কিন্তু এটা পড়ছি মনে হয়েছে আমার কাছে, যেন কোথাও পড়ছি। একবার পড়লে তো ভাই মনে থাকে যে কোনটা পড়ছি না পড়ছি। তো এটা আমি দেখে বুঝছি যে, আর এই পেয়ার গুলা যেটা ছিল, পেয়ার গুলো কোনো ডাইরেক্টলি ছিল না আমার কাছে, সবগুলো ইনডাইরেক্টলি ছিল। মানে 900 ওয়ার্ড প্লাস পেয়ার ওয়ার্ডের লিস্টটা পড়লে মানে বলতে পারেন যে আপনি ভোকাব ধরতে পারবেন। আমার ভোকাবে ধরা গেছি লিটারেলি আজকে, আমি আর কিচ্ছু না। ওই তো আপনি পুরোপুরি কমপ্লিট হয় না আর কি বোকাপটা। আমি জাস্ট আসলে এবার ঈদের পরে জয়েন করলাম ভার্বাল ক্লাসের জন্য, তাহলে ভার্বাল পড়িনি কোনোদিন আমি ঠিক মতো। সেটা এখন ওনাদের ক্ষেত্রে লাকি না বলেন তো, প্রথম থেকে বারবালে সবকিছু গুছিয়ে ওনারা আসছে তো বলেন। শুরুতে একটা গাইডেন্স পাইছে, আমি তো কোনো গাইডেন্স ছাড়াই পরীক্ষা দিয়ে দৌড় মারছি। ওয়ান তো একা একা পড়ছি, ভার্বাল একা একা পড়ছি। ওকে, কারো যদি কোশ্চেন থাকে বাইরে করতে পারেন, আজকের এক্সপিরিয়েন্স ফ্রেশ এটা এক্সপিরিয়েন্স। লজিক বিল্ড আপ তো আমার হয়নি কোনোদিন। তারপর লজিক বিল্ড আপ ভাইয়া ভাই কথা বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা কেউ একজন কোশ্চেন করতেছে, ভাইয়া দেখেন শুনুন। ভাইয়া আজহার ভাই আপনার কাছে কোশ্চেন। উনি বললেন জি বলেন।
3টা কোশ্চিন হচ্ছে হয় নাই, পারে নাই, তো 64 আসলো কিভাবে ভাইয়া, বুঝলাম না যে। 64 আসলে ওনার তো যে 3টা হয়নি, আর দুইটা, টোটাল 5টা ধরেন হইলো না, বাট উনি তো অ্যাডভান্স লেভেলের গুলা করে ফেলছে। ধরেন হচ্ছে এখানে বোনাস একটা ব্যাপার থাকে না। এটুকু আমি শিওর যে আমার প্রথম 12টার 11টা মিনিমাম হয়েছে, এটুকু আমি ড্যাম শিওর। বুঝছেন, প্রথম সেকশনে তো বেশি হয়ে গেছে, বুঝেন নাই? প্রথম সেকশনে বেশি হইলে তো পরের সেকশনে এমনিতেই হচ্ছে অল্প করলে স্কোর বেড়ে যাবে, কারণ প্রথম সেকশনে কত ইম্পর্টেন্ট আমরা প্রথম ক্লাসে বুঝাই নাই। আর ভাই আমার কাছে মনে হয় না যে পরের সেশনে আমাদের হার্ড দিচ্ছে, আমার কাছে দুটাই মিডিয়াম হার্ড মনে হয়েছে, কারণ পরের সেশনে 3টা ম্যাথে আমি আটকাইছি, বাকি কোনো ম্যাথে আমি আটকাইনি, যে লিটারালি আমি জাস্ট না করি। না, আপনার কাছে সহজ মনে হয়েছে কারণ আপনি তো মক করছেন, বুঝেন নাই? মকে তো সব এটা দেখা সত্যি গেছে কথা না। ভাই, বহুত মক করছি, 60টা সেটের মক টেস্ট দিয়ে গেছি, কোয়ান্টের কোনটা বাদ দেইনি আমি। তাহলে এই যে এটা হেল্প করলো না, এটা বলেন তো মকে কি হেল্প করলো এটা বলেন আলটিমেটলি। এটা তো আমি হেল্প যে করছি ভাই। এই যে আমি যে মক মানুষকে বলি, এই যে স্টুডেন্টদের, এরা আসলে অনেকে বুঝে না। এখন বলেন, আপনি তো আমার ডাইরেক্ট স্টুডেন্টও ছিলেন না, মকেই তো আসছিলেন প্রথম নাকি? মকে ফার্স্টে জয়েন দিছিলাম আমি, তারপর ভার্বালে জয়েন। ওকে, তাহলে তো বলেন, আর কি আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। আরো কোনো কোশ্চেন আছে এক্সাম এক্সপেরিয়েন্স নিয়ে? এখন ভাই ওই যে মক ভালোভাবে করলে কি মানে 100% উপরে থাকবে, তাই না আপনি বলতেছেন? ভাই আপনার একটা ভয় যে কাজ করে ওটা থাকবে না, এটা আপনি যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে কিছু নেই, প্র্যাকটিস করলে ভয় চলে যাবে। আমার ফার্স্টে ভয় লাগতেছিল, ফার্স্টে পয়েন্ট শুরু করছিলাম, কিন্তু পরে আমার কোনো ভয় লাগে না। প্রথম দুইটা করার পরে আমি মনে করছি আমি সবগুলা পারবো, আমার একটু ঠেকাতে পারবে না আর আমাকে এখন এখানে, আমি সবগুলা পারবো। যদি নাও পারি পরে আইসি আবার ট্রাই মারলেই পারবো। কিন্তু ওই পরের সেকশন আমি বলি, প্রথম 11টা ম্যাথ 15টার মধ্যে আমি করছি হচ্ছে 11 মিনিটে সলভ করছি আমি। 11 মিনিটে সবজেক্ট কোশ্চেনটা দেখছি, পড়ছি আর দাগাইছি, কোনো ক্যালকুলেশনও করি নাই, কিচ্ছু করি নাই, মেন্টালি ম্যাথ করছি লিটারেলি আমি সবগুলা একদম ফাস্ট। আচ্ছা, সো এটা আলটিমেটলি বাকিদের ক্ষেত্রে বলি, ভাইয়ের যেটা এক্সপিরিয়েন্স আমি বলি, উনি হচ্ছে বুকআপটা ভার্বালটা উনি স্কোরটা বলতে পারেন যে ভাই ভার্বালটা কেন ভার্বালটা হচ্ছে উনি আসলে আমার সাথে জয়েন হয়েছে ঈদের পরে, ঠিক আছে? তাহলে ভার্বাল উনি হচ্ছে ওই এসিপিআর বলেন সবই বলেন, এত কিছু রিভিশনের উনি সময় পায় না। আচ্ছা, তাহলে ভাষা হচ্ছে উনি কমন পাইছে বাট কারেক্ট করতে পারে না, বাট এই ক্ষেত্রে আপনারা লাকি প্রথম দিকে এসিপিআর পাইছেন, তাই তো? বা স্টুডেন্টের কথা বলতেছি, লাকি আমি তো? বলবো যে ভাই এসি ভোকাবের জন্য, ভোকাবের যে 960টা ওয়ার্ড আছে, 960টা ওয়ার্ডের চিন্তা করে সিনোনিম ওইটা সব প্লাস পেয়ার ওয়ার্ড করবেন, তাইলে আমি কনফার্ম বলবো যে আপনারা এসি কেও ঠেকাতে পারবে না। ওকে, দেন হচ্ছে আরেকটা জিনিস থাকে ম্যাথের ক্ষেত্রে। আপনি বলেন 160, যে আমি যে বারবার বলি যে আমার সাথে হোমওয়ার্ক করে, আপনি তো দেখছেন আমার ম্যাথ ক্লাসে লাস্ট কিছুদিন করছেন, আমার ফরম্যাট অনুযায়ী সে 165 পাওয়া উচিত কিনা বলেন তো? ভাই আপনি যত হারে যে স্পিডে ম্যাথ করান অত স্পিডে ম্যাথ আমি নিজেও করি না। যাই হোক, আমি মানে বহুত লোড নেয় করান, আমার সর্বোচ্চ ক্যাপাসিটি 60-70টা, আপনি তো এক বসায় 580টা করা হলো। এতবার রিভাইজ তো আপনার ব্যাচেই হয়, এত রিভাইজ তো কেউ নিজেও করতে পারবে না। রিভাইজটা দরকার মেইনলি বলতে গেলে, কোয়ান্টে রিভাইজ করা দরকার। কারণ আমি যদি বলি ফার্স্ট কোয়ান্টের হার্ড সিস্টেম গুলো করতাম কেএমএফ এর, আমার হয়তো 12টা থেকে 13টা, রিভাইজ দেওয়ার পরে সেটা হয়ে গেছে 20টা, কোনো ভুল চাইতো না। রিভাইজটা ম্যাটার করে অলওয়েজ, রিপিটিশন একটা খুবই দরকারি জিনিস, এটা একটা যে কোনো জায়গায় ভার্বাল হোক আর আপনার কোয়ান্ট। আর ভার্বালের ক্ষেত্রে বলবো যে কোয়ান্টে আমাদের মেন্টালিটি থাকে যে আমরা হাই স্কোর তুলবো, ভার্বালে যদি সেম মেন্টালিটি নিয়ে পড়া হয় তাহলে আশা করি ভার্বালে হবে। কারণ আমার মেন্টালিটি ছিলই না ভার্বালে যে হাই স্কোর তোলা লাগবে, কোনো মতে 140-45 পাইলে আমি বাঁচি, আমার দরকার নেই। যদি আমার মেন্টালিটি হতো যে আমি হাই স্কোর তুলবো 140-এর মতো, তাহলে আমিও ভার্বালে ভালো করতে পারতাম। মেন্টালিটিটা থাকা লাগে, এটা তো ম্যাটার করে বলতে গেলে আসলে। ঠিক আছে, এখন ওই বাকিদের কি কনফিডেন্ট একটু বুস্ট আপ হয়েছে, পারবো নাকি? বাইরে আনছি কষ্ট করে রিকোয়েস্ট করে। ভাই সাইড চেক করে যান, কোয়ান্টের কমন পাবেন, আমি নিজে 6টা কমন পাইছি, 4টা তো আমি বলেই দিলাম, আরেকটা আছে এটা আমি পাইলে খুঁজে পেলে আমি আপনারা দিতেছি এখন গ্রুপে, যে বাসায় যায়নি। একটা জিনিস কি, আপনি যখন বললেন না তখন আমি হচ্ছে অর্পিতা ওদের এই যে মক ব্যাচে জিজ্ঞেস করতেছিলাম যে লাস্ট কিছুদিন আমি তো সবাইকে বলি না যে কমন পাবেন ভিডিওতে। এখন দেখেন আমার কথাটা এখন আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, পরীক্ষা দিয়ে বেরিয়েছেন বেঁধে সবাই এরকমই। এখন বাকিদের ক্ষেত্রে এই বিশ্বাসটা রেখে কি মক দিবেন, এই যে ব্যাচ 3 যেটা? আমি জাস্ট মানে আমি পারি না, এটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার। মানে প্র্যাকটিস করা আমি ভুল করছি, এটা হচ্ছে খারাপ আর কিছু না। এই অভিজ্ঞতা যেন না হয় কারো। মকটা দেন, ভুল হইলে গ্রুপে বলবেন, কেউ না কেউ সলভ দিবেই, কিন্তু কোনো ম্যাথ আনসলভ রাখবেন না ভুল। আমি আনসলভ ছিল ম্যাথ গুলো, আমি শিওর মনে আছে যে আমি ম্যাথ গুলো কখনো সলভই করি নাই, কারণ পারি নাই। তুমি কখনো ঘাটিও না, যদি ঘাটতাম তাহলে এই ম্যাথ গুলো পারতাম, কিন্তু আমার এই ম্যাথ আমি কখনো সলভই করি নাই আগে, না পারার কারণে, এই কারণে পারিও নাই।
ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকবে? আচ্ছা অঙ্কন ভাইয়া, ভার্বাল কি কমন পাওয়া যায় না? ভাবি তো ভার্বালও মক দিছিল। সাইড সেট করলে কেন কমন পাবে না? কতে প্র্যাকটিস করি নাই বলতে গেলে, মানে আমার লজিকই বিল্ড হয় না ভার্বালে, লজিকই বিল্ড হয়নি আমার লজিক্যালি। আমি আসলে বলতে পারবো না ভার্বালেরটা। কোয়ান্টেরটা আমার গ্যারান্টি ছিল, কোয়ান্ট আমি অনেকজনের সলভও করে দিতাম, জিআরই বিভিন্ন ফেসবুক গ্রুপেরও, প্লাস জিআরই হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার, মানুষদের প্রবলেম সলভ করতে করতে এটা একটা বিল্ড আপ হয় কিন্তু প্র্যাকটিসের, এটাও দরকার। যদি আপনি পড়েন আর শেয়ার করেন নিজেরটা, তাহলে দেখবেন যে আপনার ভালো হবে। উল্টা গ্রুপে দিবেন, প্রবলেম ফেস করেন গ্রুপে দিবেন, আপনার গ্রুপে দেন না কেন কোশ্চেন, এটাই বুঝি না আমি। গ্রুপে দিবেন, গ্রুপটা আছেই তো এই জন্য, গ্রুপে দিবেন কোশ্চেন গুলা। কি বুঝছি সবাই? সবাইকে একটু আইডিয়া পাইছি নাকি বাইরে থেকে? আমি দোয়া করি আবার দিব জিআরই, যেহেতু ভার্বালটা খুবই খারাপ অবস্থা, কিন্তু 1 মাস বা 1.5 মাসের মধ্যেই আবার। এই যে পরীক্ষা দিয়ে তো জানেন আপনি কোথায় ইমপ্রুভ করতে হবে, আপনি জানেন না যে এসি পেয়ার এবার বুকআপটা ওয়ার্ডটা মুখস্থ করলে এসি আর আটকাবেন না, এটা তো জানেন এখন, এটা জাস্ট প্র্যাকটিস করে যাবেন আর কি এখন, তাহলেই হবে। আচ্ছা আমি এসির বারবার লজিক বিল্ড আপ হয়েছিল, এটুকু আমি শিওর, লজিক করতে পারছি। লজিক করতে পারছেন, ওই যে পেয়ার মিলাতে পারেন না, যে পেয়ার হয়েছে কি, পেয়ার মানে ওই যে ইনডাইরেক্টলি ছিল বললাম না, 900 ওয়াট প্লাস হচ্ছে পেয়ার ওয়াট এর মিক্স হয়ে গেছে, এইভাবে ছিল, মানে ডাইরেক্টলি ছিল না, না, যে ওই মিক্স না, mix থেকে ডাইরেক্ট mix ছিল, বাট হচ্ছে আপনার ওই যে মেমোরাইজ একটা ব্যাপার আছে না, ওইটা এটা ঠিক থাকে 7 দিন খালি ভাই আমি জাস্ট এই পেয়ার ওয়াট করছি, তারপর সব মনে থাকে না, এই যে মানে আপনার তো কয়েকদিনের হচ্ছে প্রিপারেশন হয় না। মেমোরাইজের সমস্যার জন্য এটা হয় না আর কি, বাট পেয়ার কমন পাইছেন এটা আমি শিওর গ্যারান্টি, বাট আপনি কারেক্ট করতে পারেন না আর কি, সমস্যা না। এটা হচ্ছে ওই সবই সিমিলার লাগছে আর কি, এটার জন্য 100% পেয়ারের লিস্টটা ফুটস্থ আত্মস্থ রাখতে হবে আর কি, 100% কারেকশন করতে গেলে আর কি। ঠিক আছে, তবে লজিক হইলো সবচেয়ে বড় কথা, আর 1 মাস আছে, 1.5 মাস যদি সময় দেনও, কোথায় ইমপ্রুভ করতে হবে আর আপনাকে নতুন করে বলার দরকার নেই, আপনি পারবেন। ভাই কোথাও প্রবলেম হলে আমাকে বলবেন। ভাই আরসিতে আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা, মানে আর্ন টাইম দিলে আমি আরসি পারবো, কিন্তু টাইম দিলে আমি ওই যে ঘড়ি একটা প্রেসার ফিল করতে আমি আরসিতে। সবাই গুলো আরসিতে টাইম ধরে করবেন, শুরুর দিকে আছেন এখন টাইম লাগবে না, কিন্তু কয়েকদিন পরে টাইম ধরে করবেন। একটা ছোট আরসির পিছনে মিনিমাম 3 মিনিট টাইম দিবেন পড়ার জন্য, যত তাড়াতাড়ি এটা ধরতে পারেন ওটা তত ভালো। ওকে, সবাইকেই বুঝছি কিছুটা, কি মানে ভাইয়াকে আয় নাকি ইয়ে করতে পারছি, কনফিডেন্স পারবো। ভাই বাকিরা সবাই কি আছেন, বুঝছেন কিছু? পারবো ভাই। বলেন, বলবেন কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কন ভাই আপনাকে ধন্যবাদ ইয়ে করার জন্য, এই বাস্তবের মধ্যে ব্যস্ততার মধ্যে আসার জন্য। সরি যেহেতু অনেক সাউন্ড বাইরে, কারো খারাপ লাগলে সরি এটার জন্য। সমস্যা নাই, আপনি তাহলে হচ্ছে দেন, নেক্সটে যদি কোনো আবার দেন তাহলে তো হইলোই, আপনার সাথে দেখা হবে। ঠিক আছে ভাই, এখন ধন্যবাদ আইএস আপনাকে টা সময় দিয়ে দেওয়ার নিব, জন্য। তারপরে জিআইটা দিব, আইএস এর জন্য একটু ডাইরেকশন দিন। আচ্ছা নক দিন আপনি, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ ধন্যবাদ ভাই। ওকে ওকে, তাহলে বলেন, এই যে আপনাদের যে ব্যাচ 3, আপনাদের হচ্ছে কি ফলটার জন্য এই যে পরীক্ষা দিয়ে সবাই, এই যে এর মধ্যেই আপনারা আসার মধ্যে কিন্তু 2-1 জনের অলরেডি এক্সপিরিয়েন্স শুনছেন, এই যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো তো ফেক না, তাই না? এটা তো সত্য। বাকিরা বলেন, এক্সপিরিয়েন্সগুলো তো সবার মনের ইয়ে হইতো, কথা হইতো নাকি? জি ভাই। সবাই তাহলে আপনারাও হচ্ছে সেম পরীক্ষা দিয়ে এসে আমাকে বলার, মানে এই যে আমি ঘুম থেকে উঠছি ওনার কলে, খুশি যে ওনার অন্তত ডিজায়ার স্কোরটা আসছে, শুধুমাত্র বারবালে 2-1 কম পাইছে, বাট বাকি সব ঠিক আছে, ওনার স্কোর টার্গেটই ছিল এটা। দেখেন কোয়ান্টে ওনার ফুলে 165 আর 164 আসছে, 165 এর বেশি আসতো, কারণ উনি পারামেথ 2টা ভুল করে ফেলছে। পারামেথ মানে আমি কেন বলি, আমি মনে আছে বারবালে বলছিলাম, কোনো একটা জিনিস কমন আসে সেটা ভুল করা একটা অপরাধ, বলছিলাম। জি ভাই। তাহলে উনি হার্ড লেভেলের 2টা ম্যাথ হচ্ছে পাইছে, এই যে যেগুলো একদম রিয়েল কোশ্চেনে ছিল, এগুলো আনসার করতে মানে পাইরেও ভুল করছে। এখন এই জিনিসটা, এই যে ধরেন এটা হয়েছে বললো, এই যে এই দুইটা যদি উনি ভুল করে, এটা রিয়েল কোশ্চেনে ছিল, এই দুটো যদি, এবং কেএমএফ এর কোশ্চেন, ঠিক আছে, রিয়েল এবং মিক্সচার, এখন এই দুইটা যদি ভুল করে হার্ড কোশ্চেনে, ওনার স্কোরটা মিনিমাম হচ্ছে 166-7 চলে যাইতো না? জি ভাইয়া। যাইতো, তার মানে এই জিনিসটা তো উনি কমন পাইছে, কমন পেয়ে ভুল করছে, এটা তো ওনার হচ্ছে কষ্ট নিজেরও লাগতেছে। সো এটা হচ্ছে উনি স্কোর পরীক্ষা দিয়েছে 168, 167, 170 এর জন্য, আর উনি হচ্ছে 2-3টা মার্ক কম গেছে, জাস্ট বিকজ উনি পারামেথই বলছে, এবং ওনার মনে আছে আইসার সাথে সাথে সার্চ দিয়ে বের করে দেখাইছে। সেম এজ ইট ইজ আপনাদের ক্ষেত্রে বলতেছি ভাই,
বারবার বলতেছি আপনারা ফল ধরার জন্য একদম মোক্ষম সময় আছেন, চোখ বন্ধ করে ভাই। আবারও বলতেছি, উনি হচ্ছে আমার মক বেঁচে ছিল, কোয়ান্টে ছিল, বারবালাল ঈদের পরে পড়তেছে, উনি প্রথমে বারবালা আসে নাই, কিন্তু ও বারবালাল লাস্টে এসে উনি জাস্ট জোর করে লজিক ঢুকে দিচ্ছে, যেহেতু আর ওনার কাছে 1 মাসের সময় নাই। তারপরে ওনাকে এসিপিআর দিয়েছে, এসিপিআর হচ্ছে টানা পড়ছে, এখন উনি প্রেসারে কয়েকদিন পড়ছে। আপনাকে দিছি একদম ভর্তির সাথে সাথে এসিপিআর ডেইলি পড়তে বলছি, বারবারের লজিক ধীরে ধীরে ইমপ্রুভ করাচ্ছি। আপনার কি উচিত না, ওই যে কোয়ান্টে তো উনি 1-2 মাস আমার সাথে মক দিছে, আপনি যদি মক দেওয়া শুরু করেন, বারবার আপনি মানে প্রথম থেকে পড়তেছে নিয়েছি, আপনার উচিত কি না যে বারবারে 150 প্লাস আর কোয়ান্টে 165 প্লাস আনা? জি ভাই। এটা কি অসম্ভব কিছু, নাকি এটাই আনা উচিত বলেন? আনা উচিত ভাই। হ্যাঁ, উনি যে 68 কোশ্চেনের কথা বলতেছিল, ওইটা কিসের, মানে ওটা কি ওইটাই মক, TMF? ওইটাই মকের কথা, ওইটাই বলছি। আমার কাছে মক, এই যে মক যে বললাম না 20 তারিখ থেকে শুরু করব, হুম। এটাই আলাদা মক। এখানেই হচ্ছে আমরা আলাদাভাবে মকের ব্যবস্থা, মানে জাস্ট কোশ্চেন দেই, কোশ্চেনে বাসায় টাইম ধরে পরীক্ষা দিয়ে আসবেন, সেটার আবার সলিউশন ক্লাস হয় প্রত্যেক দিন, এই দিনে অথবা রাতে যে কোনো সময় সলিউশন ক্লাস হয়। তাতে হয় কি, মানে লিটারালি হচ্ছে ওনার প্রত্যেক দিন 2টা করে মক যখন দিচ্ছে টাইম ধরে, আপনি কি আন টাইমে করে আসতেছেন কেএমএফ, এবং কেএমএফে কি হয়, সব হার্ড লেভেল একসাথে, সব ইজি লেভেল একসাথে, মিডিয়াম লেভেল একসাথে। এখানে কি পরীক্ষার মতো করে ইজি মিডিয়াম হার্ড একটা অর্গানাইজ আছে কোথাও? না ভাইয়া। নাই। তাহলে মক কোশ্চেনে কি হয়, সব অর্গানাইজ আকারে, ইজি লেভেল মিডিয়াম হার্ড, মানে আপনি পরীক্ষাতে যে ভাইবটা পাবেন এক্সাক্ট সেম ভাইব পাবেন। তাতে হয় কি, আপনি পরীক্ষা হলে যাওয়ার পর আপনার ইজি লাগবে, হ্যাঁ প্রথম 4টা ডাটা কোয়ান্টিটিভ কম্পারিজন আসবে, পারতেছেন, তারপরে হচ্ছে 2টা কোশ্চেন আসবে, তারপর ডাটা ইন্টারপ্রিটেশন আসবে, তারপরে আবার বেসিক ম্যাথ আসবে। আপনি কিন্তু এই ফরম্যাটটা সম্পর্কে 60টা, মানে আপনি 1.5 মাস 1 মাস আমার সাথেই আছেন, টানা মক দিচ্ছেন, আপনার কাছে মক পরীক্ষাটা আর কোনো পেইনই লাগবে না, কারণ আপনি টাইম ধরে দিচ্ছেন। ওই যে আপনি দেখেন, উনি বললো না যে 15টা কোশ্চেন পরে সেকশনে আসছে, উনি 11 মিনিটে 11টা দিয়েছে, বাকি 3টার জন্য একটা উনি আটকে গেছে, স্ট্যাক হয়ে গেছে, এই জন্য ওনার আসলে বাকি 2টা ভুল করছে। সো ওইটা আসলে ওনার মিস্টেক, যে উনি স্কিপ করতে পারে না। বাট এই যে টাইমের কারণে দেখেন প্রত্যেকটা হচ্ছে 1 মিনিট করে করে লাগছে, বা এর কম লাগছে, বা 1 মিনিট বা সামথিং লাগছে। এটা কিসের জন্য? পর্যাপ্ত মক দেওয়ার জন্য, কনফিডেন্ট হয়েছে যে এটাই আনসার, তাই না? এই যে কনফিডেন্ট হওয়া, কোয়ান্টিটিভ কম্পারিজনে কোনটা আনসার, এটার জন্য মক দিতে হবে না পর্যাপ্ত? জি ভাই। যে কোনটা 100% তুমি আনসার, এটার বলার জন্য তো একটা কনফিডেন্স লাগবে না? জি ভাই। সো এটার জন্য মক দিতে হবে। এই জন্য বলি বারবারে মক মক, এই যে আমি যে বারবারে চিল্লায় বলি মক দেন মক দেন মক দেন, কেন? কারণ আমি এইভাবে সাকসেস হয়েছি, আমার প্রত্যেকটা স্টুডেন্ট এইভাবে সাকসেস হইতেছে, এবং আমি বিশ্বাস করি আপনারা হবেন। বাট এটার জন্য আমার যে প্রপার গাইডলাইন, বেসিক প্রথম থেকে পড়ে আসবেন, 2 মাস পরে মকে যাবেন, 1 মাস, 3 মাস পরে পরীক্ষাতে বসবেন। এই গাইডলাইন যদি যে ফলো করে, সে কোয়ান্টে 160 নিচে নাই ভাই, বিশ্বাস করেন, আমি আমার ব্যাচের কেউ আজ অব্দি 160 নিচে কারো ম্যাথে স্কোর নেই অন্তত, এই বিশ্বাসটা রাখেন, ঠিক আছে? 160 নিচে কেউ নেই, শুধু একজন 160 পেয়েছে, বাকিরা সবাই উপরে, ঠিক আছে? নাকি যে আরিফ ভাই ভুল বলছি? আমাদের ফার্স্ট ব্যাচে সবাই 160 উপরে না যারা পাইতেছে? সবাই 160 উপরে। সো এইটা হচ্ছে এরা কিন্তু ভাইয়া কিন্তু এরা কিন্তু ফার্স্ট ব্যাচেরই। সো আমি আবার বলতেছি, জাস্ট মক দেন, ওনারাও আমাদের সাথে এখনো মক দিচ্ছে। ভাই মক কোন সময় দেব আর কেএমএফ কোন সময় করব? ওইভাবে দেওয়া থাকে, কারণ একদিন করে গ্যাপ থাকে তো। আর মকটা হচ্ছে বেশিক্ষণ না, শুনেন, এখন যেমন কেএমএফ অনেক বেশি প্রেশার লাগতেছে না, আপনার এই বেসিক শেষ হওয়ার পরে মকটা আসলে প্রথম 2-1 দিন প্রেশার লাগবে, এটা বলতে পারবে অর্পিতা বই, বলেন তো মক আর কেএমএফ এ মিলেছেন কিভাবে? ভাইয়া প্রথম দিকে তো একটু প্রেশার লাগতো, এরপরে দেখা যেত কেএমএফ করতেছি আর মকে হচ্ছে কেএমএফ এর মতো, মানে রুলস গুলো হচ্ছে কমন পড়তেছে, তখন আর মানে এত ভয় লাগতো না, বা টাইমে হয়ে যেত। আর অল্প কতক্ষণই তো পরীক্ষায় লাগবে যদি আমরা শুধু কোয়ান দিই। শুধু তো কোয়ান ওই দিলে তো বেশিক্ষণ না, মানে 1.5 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট, এইটুকু কি যে দিনে যে কোনো একটা সময় বের করতে পারবেন না? কারণ তখন তো আপনার নতুন কিছু শিখতে হইতেছে না, জাস্ট ভাইয়া আসলে ম্যাথ কম করলে কোনটা করা উচিত থাকে? ম্যাথ যদি টাইম কম পাই, ম্যাথ যদি সময় কম পাই ম্যাথ করার জন্য, সেক্ষেত্রে কোন, যদি সময় কম পাই মানে পরীক্ষার আগে, মানে ধরেন প্র্যাকটিস করার সময়, হ্যাঁ প্র্যাকটিস করার জন্য সময়, মানে আপনি পরীক্ষা তাড়াতাড়ি দিতে গেলে, তাই সেটা বলতেছেন? হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে কেএমএফটা করবেন, প্লাস হচ্ছে মক 60টার জায়গায় কমপক্ষে 20টা 10টা 30টা যতগুলো পারেন। শুনুন, আপনি মকে, আমার মকে যত পাবেন মেইন এক্সামে ততই পাবেন, এর বেশি এর কম পাবেন না, এর বেশিও পাবেন না, মানে ওই রেঞ্জের মধ্যে থাকবেন, কথা বুঝছেন?
কারণ ওটা তো একদম ওই লেভেলের ম্যাথ। তো ধরেন আপনি 27 যদি 22 পান, আপনি মনে রাখবেন রিয়েল এক্সামে 62 63 64 পাবেন, ঠিক আছে? উনি কিন্তু 23 22 23 পাইছে, 23 ধরেন 22 23 পাইছে, উনি কিন্তু এক্সাক্ট উনি মকে সবগুলোতে কিন্তু 22 23 পাইতো, সেম অবস্থা পায় আসছে। এমন তো না যে উনি 170 পাইছে আবার কারণ কি মকেও যে ভুলগুলো করতে দুই একটা এই টাইম না সিলি মিস্টেক, এখানে কিন্তু সেম করে আসছে না, সেম তো জি সেটাই ভাই আসলে পরীক্ষা সেম হয়েছে। সো এমন হতো না যে উনি আবার অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে নামছে না। মকে যে যা পাইতে এক্সাক্ট এক্সাক্ট সেটাই আছে মকে। এই যে অর্পিতা উনি তো এরকমই পাইতো না 22 22 23 এরকমই তো, ফুল তো আর বলে নাই কোনোদিন। সো এরকমই ছিল। তার মানে হচ্ছে কি লেভেল এটাই, এই যেমন ওনাদের লেভেল এখন আছে কত 160 160, ওনাদের যাইতে হবে 164 5-এ। সো যখন দেখবেন হচ্ছে মকের সবার 22 23 আসতেছে তখনই পরীক্ষাতে বসেন। আমি নিজে পরীক্ষাতে বসছিলাম যখন 24 25 ফ্ল্যাকচুয়েট করতো, ঠিক আছে? তখন ওইটাই আসবে, এই জন্য মক ইম্পর্টেন্ট। জি 22 প্লাস হইলেই মকে যাওয়া উচিত আমি সাজেস্ট করি, কারণ তখন আপনি গ্যারান্টি যে আপনার মকে কোয়ান্টে আপনি 160 প্লাস আছে, ভার্বালটা জাস্ট এসি পেয়ার দিয়ে যত লাগাইতে পারি, বুঝছেন ভাই? অঙ্কন ভাই হচ্ছে উনি কোন ফ্যাকাল্টি বা কোন ডিপার্টমেন্টে ছিল বা কোন? উনি হচ্ছে আপনার এই কি যেন বলছিল আমাকে, ভুলে গেছি তো। মানে উনি আবার জিআরই দিতে যাচ্ছে এই কারণে বললাম। সিভিলে উনি কুয়েট সিভিল। ও আচ্ছা আচ্ছা সিভিল। আচ্ছা ভাই সিভিলে হ্যাঁ মোট ম্যাথে কি মোট 26টা আসে প্রশ্ন আসে? 27টা আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝাইতে পারছি, মক ক্লিয়ার করতে পারছি, এবং আপকামিং আপনার প্রিপারেশন কি হওয়া উচিত 1.5 মাস এটা ক্লিয়ার বুঝাইতে পারছি। জি ভাই আপনারা আমাদের 2টা করে থাকবে মক, প্রত্যেকদিন 2টা করে মক দিবেন, আমার সাথে ডিসকাস করবেন, সবার সাথে এগুলো করতে 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 1 মাস লাগবে, 1 মাস লাগবে, হয়তো বা কোনো একদিন মাঝখানে গ্যাপ হইতে পারে, এই জন্য ধরে নেই 1.5 মাস। সো আপনি যদি 20 তারিখ থেকে শুরু করেন, সামনের মাসটা পুরোটা লাগবে, আর এই মাসের 10 দিন, টোটাল 1 মাস 10 দিনে একদম পারফেক্ট প্রিপারেশন, দেন পরীক্ষাতে বসে যাবেন। বুঝা গেছে? জি ভাইয়া। এর মাঝে কেএমএফ শেষ হয়ে যাবে, আর হ্যাঁ, ভার্বাল ওর চলতে মধ্যে থাকবে, আমাদের ভার্বালেরও কোশ্চেন থাকবে, এর মধ্যে ভার্বালও চলতে থাকবে। হ্যাঁ ভার্বালটা ক্লাস, ভার্বাল তো কিছু না, তো কয়েকটা করে আসেন ভাইয়া, ক্লাসে এসে করতেছেন। হ্যাঁ মকের কোশ্চেনের মধ্যে ভার্বালেরও মক কোশ্চেন থাকবে, সেটা না ভার্বালে মক কোশ্চেন থাকবে, সব থাকবে, কিন্তু বললো না যে ভার্বাল ফুলটি। শুনেন আমি আপনাকে বলি, যেহেতু কোশ্চেন আমার কাছে অনেক, তাই না? ব্যাপারটা বুঝেন, আবার বুঝে এই ম্যাথ করবো সবাই আবার বিরক্ত যায় না। দেখেন মক আমার কাছে অনেক, ঠিক আছে? 70টা কোশ্চেন ধরেন, ঠিক আছে? এখন আপনি যদি 2টা ডেইলি হচ্ছে মকই দেন, আপনার যেহেতু সময় কম, শুনেন আপনার যদি 6 মাস হইতো তখন বলতাম ভার্বাল সহ মক দেন, কারণ একটা মক 2টা মক দিতে বা একটা মক দিতে কিন্তু আমার 2 ঘন্টা লাগবে ভার্বাল সহ দিতে, তাই না? কিন্তু ভাইয়া মার্ক লাগবে। আমি বুঝেন এটা 2 ঘন্টা লাগবে। হ্যাঁ দেন না, মানে ভার্বাল সহ আছে, আপনি যদি দেন আপনার যে প্রবলেমটা আছে সেটা গ্রুপে দিলেই সলভ পাবেন। কথা বুঝছেন? জি ভাইয়া। সলভ নিয়ে প্রশ্ন নাই, গ্রুপে দিলে হবে, বাট ম্যাক্সিমাম হয় কি যারা ভার্বালটা দিতে চায় না, ভার্বালটা আমি সাজেস্ট করি ভার্বাল যদি না দেন সেক্ষেত্রে আমার সাথে কেএমএফ এর হোমওয়ার্কটা মাস্ট বি করেন। কিন্তু উনি কিন্তু কেএমএফ থেকে সিআর পাইছে কমন, বুঝছেন? জি কেএমএফ থেকে, বাকিটা এখান থেকে আসছে কমন, বাট উনি বলতে পারে না বিকজ অফ প্র্যাকটিস নাই। আপনার যদি প্র্যাকটিস থাকে আপনার আসবে, সেই জন্য আপনার পড়তে হবে, এবং পড়তে গেলে আপনার উচিত এই যে, যদি আমি কেন বলি, কারণ আমি নিজেও ভার্বালটা এখান থেকে পড়ছিলাম না, আমি ম্যাথ করছিলাম, ম্যাথ সলভ করছি এবং ম্যাথ করে গেছি। আমার সময় তো আর 70টা ছিল না, আমার সময় 30টা কোশ্চেন ছিল, ঠিক আছে? সো আমি 30টা দিয়ে গেছি, আপনাদের জন্য আরো বেশি পরে রিসেন্টগুলো আসছে। তো এইগুলো যদি আসে, এখন আপনি যদি শুধু ম্যাথ দেন সেই ক্ষেত্রেও কিন্তু শুধু ম্যাথ করে সাথে কেএমএফ করে আপনার, যেহেতু আমি 3 মাসে কি করতেছি 8 মাসের পড়া পড়াচ্ছি, এটা কি বুঝতেছেন? আপনি নিজে হইলে কি ডেইলি 2টা করে মক দিতেন বাসায় কোনোদিন? না ভাইয়া। তাও কন্টিনিউয়াস 1 মাস টানা 2 মাস দিতেন? কেউ আছে না এমন ডেইলি সে হচ্ছে টাইম ধরে ধরে একদম ডেডিকেটেড ভাবে 2টা করে মক দিবে? বিরক্ত মানে রেগুলারিটি হয় বলেন? হয় না ভাইয়া, পড়াই হয় না। এই জিনিসটা যখন হবে 1.5 মাস আপনি মক দিচ্ছেন, ভার্বাল প্রবলেম হলে দিয়েন, সাথে কেএমএফ এর বুক আপ, ভার্বাল তো চলতে থাকবে, ভার্বাল রেগুলার করবেন কেএমএফ এর সাথে, তাহলে দেখবেন একটা সময় পরে কনফিডেন্স চলে আসবে। এই জন্য বলি যেভাবে দিচ্ছে এইভাবে পড়েন। আপনাদের সবার টার্গেট ভাই, যারা প্রিপারেশন নিচ্ছেন, টুকটাক প্রিপারেশন নিচ্ছে, তাদেরও টার্গেট হওয়া উচিত 20 তারিখে মকে ঢুকবেন। মকের সাথে সাথে যখন শুনেন মকটা কেন ঢুকবেন, ধরেন আপনার একটা টপিকে প্রবলেম পার্সেন্ট, মক করতে যায় একটা কোশ্চেনে পার্সেন্টের মধ্যে বুঝেন নাই, এটা রেখে দিলেন, টাইমের জন্য পারেন না, হয়তো বা পুরো মকে পাইলেন 5, এই 5 আপনি পার করেন, আমার প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করতে দিচ্ছেন না, কারণ আপনার তো সমস্যা প্রত্যেকটাই নাকি? জি ভাইয়া।
এই যে যে কোশ্চেনটাতে প্রবলেম ছিল এটা বুঝাইতে কি আপনার বেসিকটা আবার ক্লিয়ার হইতেছে না এখানে? জি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আবার হ্যাঁ প্র্যাকটিস, আবার তো আপনি চাইলে তো পিছনেরটা হচ্ছে অন্য ব্যাচের সাথে কন্টিনিউ করতেছেন এই বেসিকটার জন্য যারা মিস করছেন। তাহলে কি এখানে করতেছেন এখানে করতেছেন, লাভটা কার বলেন? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লিয়ার? হ্যাঁ, মকটা কি প্রতিদিন দিতে হবে? মকটা প্রতিদিন আপনার যে কোনো সময় দিবেন। প্রতিদিন দেওয়া কেন প্রতিদিন চাইতেছি, কারণ আপনার তো ভাই এক্সামটা ধরাইতে চাইতেছি ফলের তাড়াতাড়ি, বুঝতে পারছেন? আপনি যদি 60টা কোশ্চেন 60 দিনে দেন আমার কোনো ক্ষতি আছে? কারণ আপনার সময় বেশি যাবে না তখন, বুঝতেছেন আপু? আপনি যদি টানা 1.5 মাসে দেন, ধরেন হচ্ছে অগাস্টের আগে মক শেষ হয়ে যান, প্রয়োজন আপনি আরো 1 মাস সময় নিয়ে পরীক্ষা দেন, বাট এই 1 মাস চাইলে আপনি রিভিশন দিতে পারবেন না, যেগুলো যে মক করতে যে প্রবলেম হয়েছে এগুলো ক্লিয়ার করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি আপু? হ্যাঁ পারছি। ঠিক আছে, ওকে ডান। আমরা আমাদের ইয়েতে যাই। এই যে আমরা আমাদের ওয়েটেড এভারেজে আমরা মাঝখানে অনেক কথা বলছি, এগুলা বুঝেন, আপনাদের জন্যই আমি ওনাকে আনছি। ওকে ঠিক আছে, সবাই পড়ি, এগুলা কাজে দিবে, আবার রিভিশন হয়ে যাবে আপনাদের। বলছে ইচ ডিজিট অফ 20 ডিজিট নাম্বার, এইদার 20টা নাম্বার আছে যেখানে 1 2 3 4 5 দিয়া হবে, গঠিত হবে। ইফ দ্য এভারেজ অফ 15 অফ দ্য 20 ডিজিট, 20টার মধ্যে 15টার এভারেজ দেওয়া আছে 2.8, বুঝছেন? কোশ্চেন বলছে and if m is the average of all 20 digit of the number, m হচ্ছে টোটাল 20টার এভারেজ, m must be inequal, মানে কোনটা হচ্ছে তাহলে হবে, m এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হইতে পারে। দেখেন এই টাইপের লেভেল কি 5LB তে পাইছেন? না ভাই পায়েন নাই, তার মানে আপনাকে এই লেভেলে আসতে গেলে, আচ্ছা দেখেন তাহলে আপনাকে বলছে প্রথম 5টা, এই যে 15টার জন্য সাম দেওয়া আছে, তার মানে আমরা জানি যে এভারেজ আছে, এভারেজ জানলে আমরা জানি সাম বের করতে পারবো, এভারেজ ইনটু ভ্যালু n। তাহলে এভারেজ দেওয়া আছে 2.8 ইনটু টোটাল কয়টা? 15টা। তাহলে প্রথম 15টার জন্য এই সাম কত আসবে, গুণ করেন। কত আসতেছে? 42। এটা হচ্ছে প্রথম 15টা। আমরা কি বাকি 5টা জানি? বাকি 5টা কত জানি? জানি না, জানি না, তাই না? আমাকে তো লাগবে টোটাল 20টার এভারেজ। আচ্ছা টোটাল 20টার এভারেজের সূত্র কি? নিচে 20 দিয়ে ভাগ হবে আর উপরে টোটাল 20টার যোগফল না, এটাই তো নাকি? জি ভাই। তার মানে প্রথম 15টার যোগফল পাইছি 42, বাকি 5টা জানি না। আচ্ছা বাকি 5টা যদি সর্বনিম্ন নেই তাহলে একটা সর্বনিম্ন এভারেজ পাবো নাকি? আর যদি বাকি 5টা সর্বোচ্চ ভ্যালু নেই তাহলে সর্বোচ্চ এভারেজ পাবো। তাহলে মিনিমাম এভারেজ পাবো কি? বাকি 5টাই যদি আমি 1 নিই, যেহেতু আমার 1 থেকে 5 পর্যন্ত দিয়ে সংখ্যাটা, তাহলে 5টাই যদি 1 নিই তাহলে এরকম কত হবে? 5 যোগ হবে, তাই না? আর যদি বাকি 5টাই যদি আমি নিতাম হচ্ছে 42-এর পরে বাকি 5টা যদি 5 নিতাম তাহলে সর্বোচ্চ পাবো, তাহলে 5 5 25 যোগ হবে। তাহলে m এর রেঞ্জটা হবে মিনিমাম এত ম্যাক্সিমাম এত, এর ভিতরে ধরেন 3 হতে পারে 4 হতে পারে, এগুলো হচ্ছে ভিতরের বেডটাই পড়বে। তাহলে মিনিমাম কত হবে এটা ব্যাক করে দেখেন কত আসে। 47/20 কত আসে? 5 5 25 কি হবে? এই যে সব বাকি 5টা, এই যে 15 পরে বাকি 20 পর্যন্ত বাকি 5টাই 5 নিয়েছি, বুঝছেন? সর্বোচ্চ নিয়েছি আমরা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেঞ্জ মিনটা কত হতে পারে। তাহলে 5 5 25 লিখছি, বুঝছি? ডি হবে आंसर। তাহলে आंसर কি? ডি। কোশ্চেন বুঝছি। এই যে এই ম্যাথটা বোঝার জন্য শুধু 5LB করার পরে এইগুলোর উপরে নলেজ লাগা দরকার কিনা, বেশি বেশি পড়ে পরীক্ষা দিয়ে, বুঝছেন সবাই? জি ভাই। আচ্ছা দেন আমরা এখানে কোশ্চেন দেখেন কি বলছে। কোশ্চেন একটা বড়, এগুলোই কিন্তু ওয়ার্ড প্রবলেম, যেগুলো 5LB তে ওয়ার্ড প্রবলেম বলেন, বড় বড় ওয়ার্ড থাকে, এই জন্য আমরা ওয়ার্ড প্রবলেম আর পড়াই নাই, কেএমএফ করলে ওয়ার্ড প্রবলেম হয়ে যাবে। At a certain online bookstore, the price of each book is the same. The total price of a customer order is the sum of the prices of all the books. মানে টোটাল প্রাইসটা হবে sum of the price of all the books in order to plus a shipping fee that is constant regarding the number. আচ্ছা বুকের সাথে একটা শিপিং ফি হচ্ছে কনস্ট্যান্ট, মানে শিপিং ফি যেগুলো আছে, বলছে লাস্ট ইয়ার দ্য এভারেজ অ্যারিথমেটিক মিন নাম্বার অফ বুকস পার কাস্টমার অর্ডার ইজ 1.5। লাস্ট ইয়ার হচ্ছে এভারেজ ছিল 1.5,
দ্য অ্যাভারেজ অফ দ্য টোটাল প্রাইস অফ দ্য অর্ডার ওয়াজ, অ্যাভারেজ টোটাল প্রাইস ছিল 10.50, অ্যাভারেজ টোটাল প্রাইস। উইচ অফ দ্য ফলোয়িং অ্যামাউন্ট কুড বি দ্য বুক প্রাইস অ্যান্ড শিপিং প্রাইস। আগে তাহলে হচ্ছে কোনটা হচ্ছে বুক প্রাইস এবং শিপিং প্রাইস হইতে পারে। তাহলে জাস্ট হচ্ছে আমরা শিপিং প্রাইসটা আমাদের ফিক্সড, ঠিক আছে, ফিক্সড। এখন আমাকে বলছে এই যে আমাকে এখানে দেখতে হবে পার বুকে পার কাস্টমার অর্ডার করছিল 1.5, ঠিক আছে, এরিথমেটিক অ্যাভারেজ। এখন আমার থেকে বলতে হবে যে এইখান থেকে কোনটা আসলে এই সার্টিফিকেশন জাস্টিফিকেশন যায় যেখানে বুক প্রাইস এবং শিপিং প্রাইসটা হবে। কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন, নাহলে একবার পড়েন, আপনারা যেহেতু নতুন দেখতেছেন একবার পড়েন। কোশ্চেনটা পড়া হলে বোঝা নেন। হয়েছে? হ্যাঁ, অ্যানসার কি এ হবে? অনেকগুলো হইতে পারে, বক্স আছে না, চেক করতে হবে। এই বক্সগুলো অনেকগুলো হইতে পারে। এই যে দেখছেন না, ই ইন্ডিকেট অল সাচ অ্যামাউন্ট, যে কোনোটা হইতে পারে। আপনি দেখেন কোনটা কোনটা হয়। এ আর ডি হবে। আর সি হয়। এ আর ডি হবে। আরেকটা চেক করেন, সি হবে। বাকিগুলো চেক করেন, সি হবে। আচ্ছা, বাকিরা কেমনে করছেন? জাস্ট পার বুকে খরচ কত দেওয়া আছে? 4 এর সাথে এভারেজে 1.5 যোগ করে প্লাস 4.40, এটা তো ফিক্সড। 4.5 যোগ করার পরে কত খুঁজতেছি আমরা? 10.5। যদি 10.5 যেটা হবে এটার সাথে গুণ দেন 4.50 ইন্টু 1.5 প্লাস এটা 3 যোগ করে দেন, যেটার জন্য এটা আসবে। এগুলো তাহলে কোনটা কোনটার জন্য আসে বলে দেন এবার। এ সি ডি। এ সি ডি বুঝছি এবার সবাই? জি ভাই। হ্যাঁ বুঝি নাই, আরেকবার একটু বলবেন? ওকে ঠিক আছে, আরিফ ভাই একটু ব্যাখ্যা দেন তো দেখি, আছেন নাকি? এখানে হচ্ছে যে আমার বুক এভারেজ অর্ডার হচ্ছে 1.5, তো এটার সাথে বুকের যে প্রাইসটা ওইটা শিপিং কস্টটা তো ফিক্স থাকবে, সেটা যোগ করে দিলেই হয়ে যাবে। 10.5 হবে কিনা। ওকে ঠিক আছে, আরিফ ভাই একবার ডিটেইলস বলেন তো, যেন আমি বলি। আচ্ছা, এখানে আমার কাছে চাইছে যে একটা সার্টেন অনলাইন বুক স্টোর, ওকে, দ্য প্রাইস অফ ইচ বুক ইজ সেম, সবগুলো বইয়ের দাম সেম আছে। দ্য টোটাল প্রাইস অফ কাস্টমার অর্ডার ইজ সাম অফ দ্য প্রাইস অফ দ্য বুক, শিপিং প্রাইস আছে কিন্তু। এখন আমাকে বলছে যে এভারেজ ছিল হলো 1.5 আর হলো অর্ডার হলো $10.5 ছিল টোটাল। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে চাইছে হুইচ অফ দ্য ফলোইং অ্যামাউন্ট কুড বি দ্য বুক প্রাইস এন্ড শিপিং ফি লাস্ট ইয়ার। আচ্ছা, তাহলে এখন আমার কাছে এভারেজটা, এখানে দেখেন যে সবগুলো অপশনের মধ্যে পার বুক কত ছিল আর শিপিং প্রাইসে দেয়া আছে। তো এখন আমি তো এভারেজটা জানি, এভারেজটার সাথে পার বুকটা যেটা আছে সেটা গুণ করব, গুণ করে তার সাথে শিপিং যোগ করে দেখব যে সেটা 10.50 কিনা। তাহলে যে অপশনগুলো সেম হবে ওগুলোই অ্যান্সার হবে। জি হ্যাঁ বুঝতে পারছি। ওকে ঠিক আছে, দেন আমাকে দেখেন আরেকটা জিনিস বলছে। এখানে বলছে আমি যখন পড়বো তখন দেখেন, তাহলে আস্তে আস্তে পড়ে নিন নিজেরা, তাহলে মিলেন। At the end of the each business day, the owner of the, এগুলো কিন্তু আবার নিজেরা বাসায় করেন, এক্সারসাইজ 5 এগুলো কিন্তু আর হচ্ছে আপনার পড়াবো না পরে, কারণ এগুলো হচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে। যেমন সেকশন 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, এগুলো নোট করে রাখেন। At the end of the each business day, the owner of stores X and Y calculate the total daily revenue received that day for a 5 business day period. The average total daily revenue, average total daily revenue X এর জন্য ৬০০০ টাকা, Y এর জন্য ৫০০০ টাকা। For which of the following must be true, কোনটা must be true দেখেন। এখানে বলছে কি এই যে এন্ড অফ দ্য ডে এবং 5 বিজনেস 5 দিন। আচ্ছা 5 দিনে যদি ডেইলি হচ্ছে যদি ৬০০০ হয় তাহলে এক্স কত করবে? ৩০০০০ নাকি? জি ভাই। ওয়াই হচ্ছে ২৫০০০ নাকি? এইটুকু তো সমস্যা নাই। কোশ্চেন বলছে নিচের কোনটা মাস্ট বি ট্রু। এক নম্বরে চেক করি, দ্য টোটাল ডেইলি রেভিনিউ অফ স্টোর এক্স ওয়াজ গ্রেটার দেন দ্য ওয়াই অফ, আচ্ছা এটাতে বড় না? জি বড়।
বড়। আর তাছাড়া একদিন বেশি আছে, একদিন যদি বেশি থাকে, যে নর্মালি ইন্ডিভিজুয়াল যদি 5,000 থাকে 6,000 থাকে, তাহলে আসলে আর বড়ই হবে, তাহলে এটা হইলো 2 নাম্বারটা চেক করে। দ্য টোটাল ডেইলি রেভিনিউ অফ এক্স ওয়াজ গ্রেটার দেন দ্য ওয়াই অ্যাট লিস্ট 2 অফ দ্য 5 ইয়ার্স। আচ্ছা, 5টা ইয়ারের মধ্যে 2টা ইয়ার হচ্ছে এক্স বড়, এক্স এর হচ্ছে একটু বড়, ওয়াই হচ্ছে ছোট, এইটুকু গ্যারান্টি কি আপনি দিতে পারেন? না ভাইয়া, গ্যারান্টি দিতে পারি না। গ্যারান্টি দিতে পারি না মানেই হচ্ছে না। দ্য গ্রেটেস্ট টোটাল রেভিনিউ অফ এক্স ফর দ্য 5 days ওয়াজ গ্রেটার দেন দ্য ওয়াই। আচ্ছা, এটার থেকে বড়, এটা কি হইতে পারে? নাও তো হইতে পারে, না জাস্ট একদিনও বড় একদিনও হইতে পারে। তাহলে আমরা জাস্ট হইতে পারে না হইতে পারে থেকে আমরা এগুলো আনসার করতে পারি। বুঝছি? জি ভাই। ওকে, দেন এই টাইপের হচ্ছে মুখে মুখে আনসার করবেন, এবং পরীক্ষা হলে এই টাইপেরই আসে, মুখে মুখে আনসার করতে আসে। আচ্ছা, এই আরিফ ভাই এটা করার সময় থাকেন, যাতে হচ্ছে পরবর্তীতে লাগলে বুঝাইতে পারেন। বেশি কথা বললে তো পরে ব্রেনে ব্যথা করে, ব্রেনে না মাথায়, সরি। ঠিক আছে, সানডে মানডে স্যাটারডে পর্যন্ত দেওয়া আছে উইক 1 2। দ্য টেবিল অ্যাবভ শোজ দ্য প্রেডিক্টেড হাই টেম্পারেচার ইন ডিগ্রিজ ফারেনহাইট ফর 2 weeks অফ এক্স। এক্সের 2টা উইক সম্পর্কে ফারেনহাইট ডিগ্রিটা বলা আছে। ওকে, এটা মাথায় রাখেন। বেসড অন দ্য ইনফরমেশন গিভেন, যে ইনফরমেশনটা দেওয়া আছে, which of the following change to the temperature would cause a changes of median of the temperature? আচ্ছা, মিডিয়ান কোনটা হবে? মিডিয়ান উপরে, ঠিক আছে। তাহলে দেখেন কি বলছে, which of the following changes, কোন চেঞ্জেসটা to the temperature would causes a change of median of temperature of 2 weeks। 2 weeks এর মধ্যে টেম্পারেচার চেঞ্জেসটা হবে কোনটা চেঞ্জেস করলে মিডিয়ানটা চেঞ্জ হবে? প্রথমে এইখানে উপরে মিডিয়ানটা কে আছে? 53। না 53 আগে দেখেন, বড় ছোট আগে সাজাইলে কে আসে? আগে তো সাজাইতে হবে না। 53 একটা গেল, 53 দুইটা গেল, তারপরে 56, তারপরে 61, 63। তা সেক্ষেত্রে মিডিয়ান কে থাকে? 56 61 এভারেজ। 56 এবং 61 এভারেজ একটা ভ্যালু। আর এখানে ভাই 64 বসান নাই তো? 64 একটা ছিল, বসায় নাই? না তাহলে 61 হচ্ছে। তাহলে 61 থাকে নাকি? জি ভাই। তাহলে আমরা এটা অর্গানাইজার করে সাজাইলাম। এটাকে সাজান তো 56 57 57 58 58 58 59। ওকে, সেক্ষেত্রে 58 এইটুকু। আচ্ছা, এখন দেখেন কোশ্চেনে বলছে কোনটার জন্য আমাদের হচ্ছে ভ্যালুটা চেঞ্জেস হচ্ছে। ওকে, এখন বলছে এই নিচেরটা। এখন কেউ বলেন তো, এই যে আরিফ ভাই ব্যাখ্যা দেন একটা করে। আচ্ছা, অপশন 1 বলছে যে প্রথম উইকের বুধবার আর সেকেন্ড উইকের থার্সডে বা বৃহস্পতিবার যেটা আছে ওই ডেটটা, ওই ভ্যালুটা আমি ইন্টারেস্ট করব, তাহলে কি আমার মিডিয়ানকে চেঞ্জ হবে কিনা, এখন যেটা আছে তার থেকে চেঞ্জ হবে কিনা। তাহলে প্রথম হচ্ছে উইকনেসডে, যে উইক 1 এ যেটা আছে এন্ড টুইসডে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। আচ্ছা, উইক ডেটে দেখেন তো, উইক 2 তে টার্সডে না, টার্সডে ছিল 57, তাই না? এই 57 কে চেঞ্জ করব কাকে দিয়ে? উইক 1 এ ওয়েডনেসডে দিয়ে, তাহলে 53 দিয়ে। তো 57 কে যদি 53 দিয়ে করি, আমাদের কি এটা কি চেঞ্জ হইতেছে? না, এটা হইতেছে না, কারণ হচ্ছে এখানে যতই দেই না কেন এটা এখানে আসলো, বাট হচ্ছে আমার এটা দুইটাই তো সেমই থাকতেছে নাকি? জি। কারণ এই পাশে যতই চেঞ্জ হোক না কেন, এর ছোট হইলে আর এই পাশে যতই চেঞ্জ হোক এর বড় হইলে মিডিয়ান তো সেমই থাকে। আগের মিডিয়ানটা ইফেক্ট করতেছে। আচ্ছা, কোশ্চেনটা বুঝছি সবাই? একটা দিয়ে কোশ্চেন ছিল, এটা মিডিয়ান আছে, বলছে কোনটার জন্য মিডিয়ানটা চেঞ্জ হবে। বুঝছি, এটা কি বুঝছি? জি। বাকিরা একটু কথা বলেন। যদি বুঝে থাকি দেখেন, এটার জন্য আমার কোনোভাবে চেঞ্জ হতেছে না, কারণ আমি যদি 53 কে এখানে বসে, তাহলে হয়তো বা 53টা এখানে আসলো সামনে, এই 57 চলে গেল, যায় এখানে হচ্ছে 57 53 জায়গায় 57 হলো, তো সেই ক্ষেত্রে 56 এখানে 57 এখানে হলো, তারপরেও কিন্তু চেঞ্জ হইতেছে না, এই জন্য এটা। এখন বাকিগুলো বাই বলে দিবে, আপনি শুনেন হ্যাঁ কোনটার জন্য চেঞ্জ হবে পরে। আচ্ছা, সেকেন্ডটা বলতে যে দুইটা উইকেটে ওয়েডনেসডে 1 আর চেঞ্জ করব। তার প্রথম উইকে ওয়েডনেসডে হলো আপনার কত? 53। তো এটা যাবে 59 এর জায়গায়, আর 59 আসবে 53 এর জায়গায়। তাহলে যদি আমি ছোট থেকে বড়টা খেয়াল করি, তাহলে প্রথমে যেটা আছে, প্রথম সেটা সেখানে আগে 53 ছিল,
এখন আবার 53 আসছে। আর সেকেন্ড যেটা ছিল সেখানে 57টা আসবে আর কি, 56 আছে, 57 আছে, ওটা চেঞ্জ করে 57 একটা আসবে। তখন কি মাঝখানে কোনো ইফেক্ট হচ্ছে 61 আর 58 এর মধ্যে? না, ইফেক্ট হচ্ছে না। ঠিক আছে, ইফেক্ট না হলে কি আনসার চেঞ্জ হবে? চেঞ্জ কি হয়েছে? না, চেঞ্জ হবে না। চেঞ্জ না হলে বাদ। তাহলে আমার দরকার চেঞ্জেসটা। তাহলে কোনটার জন্য চেঞ্জ হবে? একটু লেন্দি ম্যাথ আর কি, ঝামেলা করতেছে। হ্যাঁ আরিফ ভাই, কোনটার জন্য চেঞ্জ হবে আনসারটা বলেন তো, তাহলে তো আনসার কি আচ্ছা লাস্টে তো আনসারটা দেখতে দেখি, হবে। সেটা জাস্টিফাই করে ফেলি। দাঁড়ান, ই নাম্বারটা দেখা যাক। সিডি ও একাধিক না ভাইয়া, এটা তো একটা আনসার হবে। হয়তো ভাই এটা বক্সটা ভুল হয়েছে আর কি, নাকি? না ভাই, আগে পরে দেখেন তো। ভাইয়া ওই যে জিআরই কোয়ান স্কুলে একটু গোলমেল আছে এই না না, সেকশন এটা গুলো। ভুল হয়েছে, এটা মনে হয় বক্স হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, সি 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 আর ডি ই করে ফেলেন, সি এবং ডি জাস্টিফাই করে ফেলেন, তাহলে হবে। আমরা একটু আগেরটা নিয়ে আসি, আমরা একটু আগের জায়গায় সুন্দর করে লিখি আনি, সবাই একটু মাথায় মাথায় ঢুকায় করি, কাটে না কেন। ওকে, এটা হচ্ছে আমাদের অর্গানাইজ। এখন হচ্ছে সিটা, এই যে সবাই একটু দেখেন, সিটাকে একটু কনফার্ম করেন। হ্যাঁ বলেন। সি তে আসছে যে changing the temperature for Wednesday 1 of week 1 to be equal to the temperature for Wednesday 2। আচ্ছা, তাহলে দুই ওয়েডনেসডে আমরা টেম্পারেচার যদি ইকুয়াল করি, তাহলে দুইটাই 53 ধরবো, নাহলে দুইটাই 59 ধরবো। 53 হলে একেবারে শুরুতে হয়, আর 59 হলে একেবারে শেষে হয়। মাঝে মাঝে কাছেও আসতেছে না, তাই এখানে চেঞ্জ হওয়ার কোনো কথাই আসে না না, এটা তো চেঞ্জ হবে মনে হয়, দেখেন তো। 53 এখানে তো ভুল উইক আনসার 2 দেওয়া তে না। চেঞ্জ হবে ভাইয়া, উইক 2 তে চেঞ্জ হবে ভাইয়া। 58 না উইক 2 তে, তো 59 হলে তখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই যে ধরুন হচ্ছে চেঞ্জিং দ্য টেম্পারেচার উইটনেস 1 টু বি ইকুয়াল টু দ্য টেম্পারেচার অফ উইটনেস 2 এর সমান করবেন আর কি উইটনেস 1 কে। ঠিক আছে, 2 যেটা আছে এটা থাকলো, আর 1 এ দেখেন 1 কে 59 করলেন, 59 এখানে আসলো। আচ্ছা এটা চেঞ্জ হবে না তাহলে, আগে চলে আসে। এটা আনসার ভুল থাকতে পারে। ওকে ভাই ইটা ট্রাই করি, লাস্টেরটা। হ্যাঁ এটা করেন। Changing the temperature for Saturday of week 2 be equal to the temperature for Friday of week 1। আচ্ছা স্যাটারডে যেটা আছে এটা হচ্ছে উইক 2 টাকে উইক 1 করবে, উইক 1 এ যেটা আছে এটাকে উইক 2, তাহলে 58 কে 61 করবেন, 58 কে 61 করেন। ঠিক আছে, 58 যেগুলো আছে স্যাটারডে 58 যেটা আছে 61 হবে। ঠিক আছে, তাহলে এই ভাইয়া কি 58 ই নাম্বার, ভাইয়া কি ই নাম্বার করাইতেছেন? হ্যাঁ এই নাম্বারই তো বলতেছে। ই নাম্বারে তো স্যাটারডে আর ফ্রাইডে না? ভাইয়া আচ্ছা তো ভুল ফ্রাইডে করছি। বললো। আচ্ছা না ভাইয়া ঠিক তো আছে, বললো ফ্রাইডে। এই ভালো করে পড়ান, খেয়াল রাখেন। ওকে দেখেন পড়েন, চেঞ্জিং দ্য টেম্পারেচার স্যাটারডে অফ উইক 2। এই যে উইক 2 তে যে স্যাটারডে ডেটা আছে কোথায়, এটা, এটাকে চেঞ্জ করবেন কাকে, কত দিয়ে? ফ্রাইডে টেম্পারেচার দিয়ে, ফ্রাইডে উইক 1, ফ্রাইডে উইক 1 এ 53 দিয়ে 58 কে চেঞ্জ করবেন। ঠিক আছে, তাহলে উইক 2 কে, উইক 2 এর 58 কে কত দিবেন? 53 বানাবেন। 53 বানালে তাহলে কি এখন আবার 53 সামনে চলে আসলে এবার কে হয়ে যায়? মিডিয়ান কে হয়? 57। বুঝছি এবার, এটা কি বুঝতেছেন? জি ভাই। তাহলে এটা চেঞ্জ হয়েছে। খেয়াল রাখতে হবে যে সিরিয়াল বানাইতে হবে, এই সিরিয়াল ছোট থেকে বড় না সাজালে এই ভুলটা হয়। মিডিয়ান কখনোই হচ্ছে, মনে রাখবেন মিডিয়ান, এই যে কখনোই হচ্ছে সিরিয়াল না হলে মিডিয়ান হয় না। মিডিয়ানের ম্যাথ সবসময় কি করতে হয়? সবসময় সিরিয়াল করতে হয়, সিরিয়াল ছাড়া কিন্তু মিডিয়ানে কোনো ম্যাথ হয় না। ওকে ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে দেখেন, এই টাইপের ম্যাথই আসবে পরীক্ষা হলে, কিন্তু কথা হচ্ছে আপনারা 5LB তে যা করছেন এখান থেকে জানতে হবে। মেশিন এ বি সি ডি ই দেওয়া আছে, টাইম দেওয়া আছে, বলছে দ্য টেবিল অ্যাবভ শোজ দ্য টাইম ইন সেকেন্ড ইট দ্যাট ইট টোক ইচ 5 মেকানিক্স টু পারফর্ম এ সিম্পল টাস্ক। আচ্ছা 5টা দিছে, ফর দ্য 5টা শোন ইফ দ্য মিডিয়ান হচ্ছে গ্রেটার দেন দ্য অ্যাভারেজ। কোনটার জন্য? মিডিয়ান, এক্স এর কোন বেরোর জন্য মিডিয়ান কি হবে? অ্যাভারেজ থেকে বেশি হবে। কোশ্চেন বুঝছি? তাহলে আগে এটাকে অর্গানাইজ করে সাজান, তাহলে কি 15 16 20 25। এক্স এর ভ্যালু জানেন না, ধরে নিলাম আমরা এখান থেকে ধরি এক্স এর ভ্যালু যদি 17 বসাই, তাহলে মিডিয়ানটা কত হয়? 17। আচ্ছা এভারেজটা বের করেন, টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ দেন, দেখেন এভারেজটা 17 থেকে
অবশ্যই আমরা চাইতেছি এটা বড় হোক। একটু যোগ করেন, দেখেন মিডিয়ানটা বড় হয় কিনা। হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা আনসার এ রাখবো নাকি? মিডিয়ানটা বড় হয় শিওর? এই সবাই একটু কনফার্ম করেন শিওর তো? 8.6 ওকে যদি যায় ওকে, এটা হইতে হবে কত বুঝছেন তো? এটা 70 থেকে ছোট হইতে হবে। ছোট কত আসে? এভারেজটা কত আসছে এখানে ভাগ করলে? এভারেজে 4টার 19 আসে। 18.6। তাহলে 18.6 মিডিয়ান বড় হলে কি হবে? 18.6 আসছে। তাহলে বড় হলে কি হবে? মিডিয়ান তো বড় হইতে হবে এভারেজ থেকে, তাহলে কি এটা হবে? এক্সেল 17 বসলে তো মিডিয়ান ছোট হয়ে যেতেছে এভারেজ থেকে, বাট আমাকে বলছে কি মিডিয়ান কি হইতে হবে? বড় হইতে হবে কার থেকে? এভারেজ থেকে। কোশ্চেন বুঝছি? তাহলে এটা বাদ। তাহলে এবার 18 বসান। 18 যদি বসান তাও কি মিডিয়ান কে 18 নাকি? মিডিয়ান যদি 18 হয় জাস্ট যোগ করে 5 দিয়ে ভাগ দেন, কত হবে? এভারেজটা এটাও বড় হবে। এটা বড় হবে, তাহলে এটাও বাদ। তাহলে আমরা 20 দেখি, তাহলে 20 যদি হয় তাহলে এবার মিডিয়ানও 20 নাকি? কারণ 20 তাহলে এর এভারেজ 20ই হবে, এটা 20ই হবে, তাহলে মিডিয়ান 20 এসে, তাহলে এবার যোগ করে 5 দিয়ে ভাগ দেন, 20 এর ছোট আসে কিনা? আশা করি এবার ছোট আসবে। এটা ভাই ছোট আসে 96, তাহলে এটা আনসার। ওকে, এবার আমরা 22 বসাবো। 22 বসাইলে আমরা যদি এটাকে এই অ্যাকসেপ্টটা 22 বসাই তাহলে কিন্তু এখানে চলে গেল। এবার মিডিয়ান কে 20, মিডিয়ান 20ই থাকতেছে। এবার করেন, ছোট আসে ভাই 98। সবই ছোট আছে না? না, আবার 26 বসাই। 26 বসাইলে এই যে 22 ছিল না, এবার হচ্ছে এক্স এর ভ্যালু 26 হয়, তাহলে এক্স এটা চলে গেল শেষে, তাহলে মিডিয়ান কে 20 গেল মিডিয়ান। এখন এভারেজ কে যোগ করে 5 দিয়ে ভাগ দেন, এটা সমান আসে। সমান হইলে হবে না, আমাদের কি লাগবে? গ্রেটার লাগবে। বুঝছি? তাহলে এই দুইটা হচ্ছে আনসার। সো এটা হচ্ছে এইগুলো একটু টাফেস্ট, মানে একটু টাফ বলতে কনজিউমিং, টাইম কনজিউমিং। এগুলো পরীক্ষা হলে 2-1 বা একটা থাকে যেগুলো টাইম নিবে আপনার, এই টাইমগুলো রাখতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো বুঝলেই হইলো। ওকে, বলছে দেখেন 27-এ বলছে দ্য মিডিয়ান অফ দ্য ফার্স্ট 99 পজিটিভ ইভেন ইন্টিজার। কি বলছে? প্রথম 99টা পজিটিভ ইভেন ইন্টিজার বলছে, আর দ্য মিডিয়ান অফ দ্য প্রথম 99 অড ইন্টিজার। ইভেন ইন্টিজারের হচ্ছে মিডিয়ান চাইছে, অড ইন্টিজারের মিডিয়ান চাইছে। কি করতে পারি? পাঁচটা ধরে করতে পারি। পাঁচটা ধরে 1 2 3, এটা ইভেন বলছে না, ফার্স্ট পজিটিভ ইভেন ইন্টিজার, তাহলে হচ্ছে 4 5 6 নিলেন, এখানে 1 2 3 4 5 নিলেন। হ্যাঁ, এরপরে এটার মিডিয়ান হচ্ছে যে প্রথম, এটার মিডিয়ান হচ্ছে কত? 3.5 আর এটার মিডিয়ান 3, তাহলে এ বড়। বুঝছি, বাকিরা বুঝছি। আমরা 5টা না নিয়ে যদি আমরা ইভেন ইন্টিজার নিতাম, আমরা তো সবগুলো নিয়ে আমরা নিতে হবে কি 2 4 6, আর এটা নিতে পারি 1 3 5 নাকি? এই নিলাম, এর মধ্যে 3টা যদি নেই, এর মিডিয়ান কত? 4 আর এর মিডিয়ান 3 শেষ। সো যত বড় ডেটাই দেখ না কেন, আমরা এরকম একটা ম্যাথ পড়ছিলাম না, দ্য সিকোয়েন্স অল বড় ডেটা নিয়েই হবে। জি ভাইয়া, সব সময় এরকমই হবে ভাইয়া। সব সময় এরকম হবে, বুঝছি? জি ভাইয়া। সহজ হয়ে গেল না? 3 ডিজিট নিলেও কি একই হবে? একই এলো আসলে। ধরেন হচ্ছে আপনি কত ডিজিট নেবেন? 3 ডিজিটের যদি নেই তাহলে 3 ডিজিট তো নিলাম। 3 ডিজিট ধরলাম আপনি হচ্ছে ধরেন 102 104 108 নিলেন, 106 নিলেন। এটাও তো নিতে হবে ধরেন 101 103 105 নাকি? শুরুটা হতে হয়তো প্রথম থেকে, তাহলে সেই ক্ষেত্রে এর থেকে বড় হয় না? ইভেন ইন্টিজার তো এগুলাই নাকি? বুঝছেন? আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে চিন্তা করেন, লিস্ট কে কনসিস্ট অফ 9 পজিটিভ ইন্টিজার। কে হচ্ছে 9টা 1 2 3 4 5 6 7 8 9। ইন লিস্ট কে দ্য রেঞ্জ অফ দ্য ইন্টিজার ইজ 20, তাহলে টোটালটার রেঞ্জ হচ্ছে 20, তার মানে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম হচ্ছে 20 হতে হবে। দ্য মোড অফ দ্য ইন্টিজার 3, মোড হইতে হবে 3, তাহলে 3 বেশি সংখ্যক থাকতে হবে। বুঝছি? মিডিয়ান হচ্ছে 7, তাহলে 7 নাম্বার মানে কি 5 নাম্বার ডেটা কি 7, এটা বলে দিছে। আর 3 থাকতে হবে সবচেয়ে বেশি সংখ্যক। বুঝছি এটা? জি ভাইয়া। আচ্ছা,
যদি 3 সবচেয়ে বেশি সংখ্যক রাখে, আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম ডাটা বের করব। আমার বের করতে বলছে এভারেজ, তাহলে এভারেজের একটা ম্যাক্সিমাম বের করব, একটা মিনিমাম বের করব, যেহেতু কোয়ান্টিটিভ কম্পারিজন, যেহেতু টোটাল 9টা 9 দিয়ে ভাগ হবে টোটাল। যদি সর্বোচ্চ ডাটা নিতাম, যেহেতু 20 আমার রেঞ্জ হইতে হবে, আমার 3 হচ্ছে সর্বোচ্চ হইতে গেলে ধরলাম আমি একটা 1 নিলাম, আমার তো 3 নিতে হবে, ধরলাম আমি 3 নিলাম, এটা 3 নিলাম, আর যেহেতু দুইটা 3 নিয়েছে, একটা 5 একটা 6 নিলাম, ঠিক আছে। আর এই পাশে যদি এটা 3 নেই, এই লাস্টের ভ্যালুটা কত হইতে হবে? 23 23 হইতে হবে, ঠিক আছে। তাহলে ধরেন 3 হলে আমরা সর্বোচ্চ এখানে আবার ধরেন হচ্ছে 22 21 20 নিলাম, মানে সর্বোচ্চ যতগুলো পারা যায় নিলাম, নিয়ে এটাকে টোটাল দিয়ে ভাগ দেন তো টোটাল কত আসে। সর্বোচ্চ ডাটা নিয়ে যদি দেখি এর সাথে কম্পারিজন করব, প্রথমে সর্বোচ্চটা বের করব, দেন যদি দেখি যে এর উপরে যায় ডাটাটা, তখন সর্বনিম্নটা বের করতে হবে। ধরেন হচ্ছে 8 9 10 নিতাম, আর এখান থেকে 3 3 1 1 2 3 3 নিতাম, সর্বনিম্ন এভারেজটা পাইতাম, সেইটা দিয়ে করতাম ডি আনসার হয় কিনা। যদি সর্বোচ্চটা এটার ছোট হিসাব হয়, তাহলে আনসার বি বড়। কত হবে দেখেন তো, ভাগ করেন, টোটাল যোগ করে ভাগ দেন। ছোট আসে, ছোট। তাহলে যদি আমরা যদি এখানে বি আরো বড়। নিতাম, এই যে ধরেন হচ্ছে 7 নিয়ে, যদি আপনারা ধরেন হ্যাঁ ভাই আমি এই বেলুন নিলাম, অন্য বেলুন নেন, এটা 7 নেন, বড় নেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার দুইটা 7 হয়ে গেছে, আবার এটাকে 3 দিতে হবে না? জি বুঝছেন? ভাই। সো এইভাবে চিন্তা করলে সব সময় এটা ছোটই পাবেন, তখন আনসার কি বি বড়। বুঝছেন ম্যাথ কিভাবে আসে? বুঝছেন লজিক কিন্তু সেম, আমরা যা পড়ছি এতদিন মানে এতক্ষণ তাই। আচ্ছা দেখেন মিন মিডিয়ানে আসে, এইখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়েছে, দিয়ে বললো একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে মোড। মোড মানে কি? বেশিবার আসবে। বেশি কোনটা আসছে? 4 4, তাহলে এটা 4। মিডিয়ান মানে কি? মাঝেরটা। সবগুলোর যোগফল মাঝেরটা। সব ফ্রিকোয়েন্সি কয়টা আছে টোটাল? যোগ করেন এটা উপরেরটা, কয়টা আছে? যোগ দেন টোটাল। কত? 27 এর 2 দিয়ে ভাগ করলে কত? না ভাই বেশি আছে। 27 না তো, 15 প্লাস 5 20 20 30 37 27 37 37 ভাগ 2 কত? 18 প্লাস না, মানে 19 নাম্বারের এটা কোথায় আছে? তাহলে দেখেন গণেন, প্রথম থেকে গণেন 19 নাম্বারের কত? 10 6 আচ্ছা 10 15 19 কত আছে? 4 এখানে। তাহলে এখানে যদি 19 থাকে 4 এ, আর মিউডও 4, তাহলে আনসার কি? সি। ওকে, এটা সবাই একটু বের করেন। আমি হচ্ছে এটা 40 সেকেন্ডের মেয়েতেই, আপনাদের 1 মিনিট সময় দিলাম, একটু আনসারটা বলবেন সবাই। রেঞ্জ বের করতে বলবেন, জাস্ট রেঞ্জ, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ফোর ভাইয়া। বাকিরা কি পাইছেন 4? আরেকজন হলে আমরা কনফার্ম করে দিব। আমি শিওর না ভাই। আপনি তাহলে ভুল করছেন, শিওর না হলে শিওর থাকবেন না কেন? এত একটা রেঞ্জ, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করেন, শিওর করেন। করতে হবে, আমি তো মাথায় মাথায় দিচ্ছি। এতক্ষণ লাগাইলে হবে? জলদি। কেউ পারলেন না? 6 আসছে ভাইয়া। 6 আসছে,
এটা কিভাবে, এই যে এটাকে লিখবেন 1/2, তাহলে সোজা হয়ে যায়। এটা মানে 1, আর এদিকে আছে 1/2 মাইনাসের, আর এদিকে আছে 1/4। ঠিক আছে, এটা করে ফেললাম। আর এটা হচ্ছে এটা উল্টায় যাবে, তাহলে মাইনাস মাইনাসের -2 আছে। আর এটা হচ্ছে উল্টায় যাবে, উল্টায় হচ্ছে এটা আসবে কত 4। তাহলে সর্বনিম্ন কে, ম্যাক্সিমাম কে 4, মিনিমাম কে এটা না এগুলা, এটা না এটা বলুন তো -2 মিনিমাম, তাহলে -2, তাহলে কত 6। বুঝছি সবাই? বাকিরা একটু কথা বলেন। হ্যাঁ বুঝছি। রেঞ্জের ওকে, দেখেন কি বলতে চাচ্ছে। গ্রেড পয়েন্ট দেওয়া আছে আউট অফ অ্যাকশন মধ্যে। লিস্ট অ্যাবোভ are the 16 grade of on a chemistry examination before they are adjusted. The chemistry professor adjusted the grades by adding 8 point to each grade. What is less than 60 এর নিচে পাইলে 8 পয়েন্ট যোগ করবে, and adding 6 point to each grade at least 60 or less than 80 80 এর নিচে হইলে সে যোগ করবে 6 পয়েন্ট। 60 এর নিচে 8, 80 এর নিচে 6, আর 90 এর নিচে হইলে মানে 80 at least 80, তাহলে 2 পয়েন্ট অ্যাড করবে। আর হোয়াট ইজ দ্য রেঞ্জ, মানে 8 বলছে এডিং 2 পয়েন্ট টু ইচ গ্রেড দ্যাট ওয়াজ অ্যাট লিস্ট 80 80 এবং 80 এর উপর হইলে সে 2 অ্যাড করবে। রেঞ্জ কত হবে জিজ্ঞেস করছে, তাহলে আমি মিনিমাম ডেটাটা বের করি। মিনিমাম আমার আছে কত 54। 54 এর সাথে কত যোগ হবে 8 যোগ হবে। ম্যাক্সিমাম কত আছে 96। 96 এর কত যোগ হবে 2 যোগ হবে, তাহলে বিয়োগ করেন। করেক্ট কত আসে 36। ওকে হলো। ওকে আচ্ছা, একটা লজিক আমরা বলি না, ভিডিওতে ছিল। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কি হয় না, যোগ বিয়োগ করলে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেঞ্জ হয় না? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে কোনো একটা ডেটা যদি সেম অ্যামাউন্ট অফ ডেটা সবগুলোর সাথে যোগ বিয়োগ করে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কি হয় না, চেঞ্জ হয় না। গুণ করলে কি হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাড়ে। যোগ করলে, ভাগ করলে কি হয়, কমে। কি হয়, গুণ করলে বাড়ে, ভাগ করলে কমে। সেম অ্যামাউন্ট অফ গুণ করলে টোটালের সাথে সেম অ্যামাউন্ট অফ গুণ করে বাড়া যাবে। কোশ্চেন দেখেন, দা ডেটা সেট অফ এক্স, এক্স এর ডেটা দেওয়া আছে, ডেটা সেট অফ ওয়াই দেওয়া আছে। এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য কি দেখেন তো, সবগুলোর সাথে 16 যোগ করছে নাকি, আর সবগুলোর সাথে কত গুণ করছে 5 গুণ। ওকে, দ্য ডাটা সেট এক্স ওয়াই আর 4টা ভ্যালু দেওয়া আছে, বলছে শোন দ্য রেঞ্জ অফ দ্য ডাটা সেট, রেঞ্জ কত 21। রেঞ্জ তো ওয়াই ডাটা সেটের রেঞ্জ কত। আচ্ছা, এই জিনিসটা রেঞ্জের ক্ষেত্রে সেম, মানে টোটাল রেঞ্জ যেটা, যদি রেঞ্জের ক্ষেত্রে সেম, আপনারা যত ধরেন হচ্ছে, আমি সাপোজ ধরলাম হচ্ছে আমার কাছে ধরেন 5টা ডাটা আছে, 1 2 2 3 4, 4টা ডাটা আছে, তার রেঞ্জ কি হবে, তার রেঞ্জ কি হবে 3 না। যদি আমি হচ্ছে প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করি এবং হচ্ছে 16 যোগ যেহেতু সব করছি, এটা বাদ, 16 তো আমার এমনিতেই পড়তেছি নাকি, প্রত্যেকটা 4 গুণ করেন, ঠিক আছে, 4 গুণ 5 গুণ করেন, ধরেন কত আসবে 5 10 15 20, তাই তো। তাহলে এটার রেঞ্জ কত দাঁড়ালো 15। এটা কত গুণ 5 গুণ। তাহলে আলটিমেটলি যত রেঞ্জটা আসলে ঠিক তত গুণ হইতেছে না, যত গুণ হইছে সেম। তাহলে আমরা কি, আমাদের যদি এটা থাকে নরমাল ডাটা সেট এক্স এর, তাহলে ওয়াই এর ক্ষেত্রে কত গুণ হবে 5 গুণ। 5 গুণ হবে। বুঝছি, লজিক বুঝছি। জি ভাইয়া। তাহলে কত এটা গুণ করলে x5। ডেটা সেটে ধরেন আপনার, আমি বললাম যেটা এখানে বলা আছে, ধরেন ডেটা সেট এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 বললাম, তাহলে এটা যদি 1 হয়, এটার পার্থক্য কি, এটা বলা আছে যে 5 একে 5 প্লাস 16, তাহলে কত হইলো, মানে ধরেন 16 সবগুলোর সাথে 16 করে যোগ হইতেছে, রেঞ্জ কি কোনো সমস্যা হয়, ধরেন আপনার কাছে 16 আছে, পরেরটাতে 32 হইলো, রেঞ্জ তো 16 যোগ হলো, ধরেন 1 আছে 2 আছে, ঠিক আছে, রেঞ্জ হচ্ছে সেম জিনিস, 16 প্রত্যেকটা ডেটার সাথে যোগ হইতেছে। এই ক্ষেত্রে আমরা ধরেন এই 16টাকে অ্যাভয়েড করলাম আমার হিসাবের সুবিধার্থে, যেহেতু সবার সাথে সেম অ্যামাউন্ট যোগ করছে। আচ্ছা, ওই আমি জাস্ট দেখাতে চাচ্ছি বড় ডেটা না নিয়ে, আমি ধরলাম 1 2 3 4, 4টা ডেটা নিলাম, ধরলাম x1 1 x2 2 এরকম নিলাম।
সেই ক্ষেত্রে দেখতেছি এক্স এর রেঞ্জ হওয়া উচিত কত এখানে 3 হওয়া উচিত নাকি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ওকে, যদি প্রত্যেকটাকে 5 গুণ করি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, সেই ক্ষেত্রে রেঞ্জ হয় কত দাঁড়ায় 15। আচ্ছা, এই আগের রেঞ্জ এবং পরের রেঞ্জের ডিফারেন্সটা কি দাঁড়াইলো কত গুণন 5 গুণ। 5 গুণ। এই 5 গুণটা দেখেন তো, যত গুণ করতেছে এটাই একটা রেঞ্জের ডিফারেন্স দাঁড়ালো না গিয়ে। তাহলে আগের রেঞ্জ যদি আমরা 21 থাকে, পরের রেঞ্জ কত গুণ হবে 5 গুণ। 5 গুণ হবে। বুঝছি। আমরা ছোট একটা ডাটা নিয়ে আমরা বৃহত্তর চিন্তাগুলো করছি। ওকে, দেন আমরা এটাতে পড়ে বাকিরা একটু দেখেন। দ্য নাম্বার অফ পয়েন্ট 10 থেকে 7 পর্যন্ত আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। কোশ্চেন, দ্য টেবিল অ্যাবাভ শোজ দ্য নাম্বার অফ পয়েন্ট স্কোরড ইন 48 গেমস, হোয়াট ইজ দ্য থার্ড কোয়ার্টার ডিস্ট্রিবিউশন ডাটা। আচ্ছা, থার্ড কোয়ার্টার আমরা তো জানি মাঝেরটা Q2, এটা Q3, এটা Q1, এটা তো জানি নাকি, একটু আগে বললাম না? জি ভাইয়া। জি। তাহলে আমাকে বের করতে বলছে কি থার্ড কোয়ার্টার। আর এখানে থেকে এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। ম্যাক্সিমাম কত আছে এখানে? আচ্ছা, এটা যদি হয়, আমরা তো এটা জানি যে এখানে টোটাল আছে 50%, এটা জানি। জি ভাইয়া। এখানে জানি কত 50%। আচ্ছা, টোটাল কত ডেটা আছে 48। তাহলে এইটুকুতে কত ডেটা আছে 24। এইটুকুতে 24। আচ্ছা, এইটুকুতে 24, এইটুকু 24, এটা নিয়ে কারো কোশ্চেন নাই? তাহলে আবার এইটুকু জানি এখানে কতটুকু ডেটা আছে 25। 12 না? জি 12 ডেটা আছে। আচ্ছা, এইটুকু যদি বুঝেন, তাহলে আমাদের যদি অর্গানাইজারের সাথে যে এটা তো হচ্ছে এই ফার্স্ট থেকে শুরু হয়েছে, এইখান থেকে 0 0 0 5টা 5 আছে, এরকম এভাবে শুরু হইতেছে। আচ্ছা, আমাদের দেখেন তো, আমরা ম্যাক্সিমাম ডেটা থাকে কত আগাইলে এটা ডেটা পাইতেছি কতটা? আমার তো ম্যাক্সিমাম ডেটা কত 7 একটা আছে, 6 2টা আছে, এরকম না? ডেটাটা কিরকম? এই ডেটাটা কিরকম? 0 আছে 5টা নাকি? জি। 1 আছে 8টা, এরকমই তো ডাটাটা নাকি? 4 আছে 2 আছে 2টা, মানে 4টা। ডেটা ফ্রিকোয়েন্সি বলতে বুঝছেন তো, 0 আছে 5টা, এইভাবে করে আছে। এটা হচ্ছে মানে সিকোয়েন্স আছে। তাহলে এটা হচ্ছে লিস্ট থেকে শুরু, মানে এইখান থেকে শুরু হয়েছে ডাটা শুরু হয়, আর এই উল্টা দিকে হচ্ছে ম্যাক্সিমাম থাকলে। আমার ম্যাক্সিমাম কত আছে 7। আচ্ছা, এই ডাটা পাইতে গেলে আমার কত ডাটা আসতে হবে সামনে 12 ঘর। 12টা। তাহলে প্রথম ডাটা যদি 7 হয়, মানে কি হয় 7, একটা গেল গা, একটা। টোটাল আমার আরো আছে আমার 11টা ডাটা আইতে হবে। পরেরটা যদি 2টা 6 নেই, তাহলে কি থাকে? কত গেল? কয়টা গেল? 3টা না? যা। পরে যদি 4টা 5 নেই, তখন কয়টা গেল? 7টা। তারপরে যদি 9টা নেই হচ্ছে 4। এখন আমি আসলে এই থার্ড কোয়ার্টারে কার বিল হইতে পারে 4। বুঝতে পারছি। যদি এই দেখেন 7 একটা নিলাম, 6 2টা নিলাম, 5 4টা নিলাম, কারণ আমি কিন্তু এদিক দিয়ে আসছি। আমি এদিক দিয়ে আসলে কিন্তু টোটালটা গুনতে হইতো। কয়টা গুনতে হইতো টোটাল? 36টা। 36টা। উপর থেকে 36 দিয়ে গুনলে হইতো। আমি নিচের থেকে জাস্ট 12টা গুনতেছি, এখানে চলে আসছি। যে 12টা হইতে গেলে 1 2 3 3 আর 4 7 7 12 আছে কোথায়? এখানে। এটাকে 4, তাহলে 4 এর মধ্যে। বুঝছেন? জি হ্যাঁ। আর যদি এদিক দিয়ে আসছেন 36 গুনতেন, দেখেন 5 আর 8 কত? 8 5 কত? 13। 13 আর 4 17। 17 আর 15 32। তাহলে এইখানেই তো আসছে নাকি? জি। তাহলে এই যেভাবেই জান না কেন এভাবে আসছে না। আমি কি বুঝছি? ম্যাথটা বুঝছি? জি। মানে 32 আর ওইদিকে না, এখানে তো ডেটাগুলো তো অর্গানাইজ একদম 50% ডেটা। এই লজিকটা ক্লিয়ার তো নাকি? ক্লাসের শুরুতে যে বলছি, হ্যাঁ এটা ঠিক। এই লজিকে আসছে যে 12টা এইখানে হচ্ছে আসলে এই ডেটাটা মানে হচ্ছে 32 নাম্বার 33 নাম্বার ডেটা, আর এই ডেটা মানে হচ্ছে 12 এর পরে 13 নাম্বার ডেটা, মিড বিলোটা নাকি 12 নাম্বার ডেটা যেখানে আছে। ওকে, এগুলো হচ্ছে ভিডিও দেখেন আবার ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এইটার জন্য আমি একটা কথা বলছিলাম, দেখেন এই চিত্রটা নিয়ে এখন সমস্যা নেই, চিনছেন নাকি? জি ভাইয়া। বলছে দ্য বক্স প্লট অ্যাবভ সামারাইজ দ্য 240টা নম্বরে সামারাইজ করছে। টোটাল ডেটা আছে কয়টা? 240। 240 কে এরকম একটা বক্সে রাখছে। উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? কোনটা সত্যি হবে? বলছে দ্য লিস্ট কন্টেইন 60। এই ডেটাটার মধ্যে মাস্ট বি ট্রু মানে 60 থাকতে হবে।
এই বক্সের মধ্যে মিড ভ্যালুটা 60, ঠিক আছে? 60 কি থাকতে হবে, এটা গ্যারান্টি লাগবে কিনা এটা বলেন। মিডিয়ান পাইতে গেলে 60 কি থাকতে হবে কি থাকবে না? মিডিয়ান বা এভারেজ যদি 60 পাইতে চাই 60 ভ্যালুটা কি থাকতে হবে? না ভাই, কোন একটা ডেটা মিডিয়ান পাইতে গেলে, ঠিক আছে, বা এভারেজ পাইতে গেলে ওই ডেটাটাই থাকতে হবে, এর গ্যারান্টি আছে বলেন তো? থাকবে? ধরেন আমার কাছে ডেটা থাকলে এরকম 59, তিনটা ডেটা ধরেন 59, 60, 61, তাদের এভারেজ কত? আচ্ছা এটা না, ধরেন দুইটা ডেটা নিলাম 59 আর 61, তাদের এভারেজ কত? 60 কি 60 কি আছে এখানে? না, এই দুইটাতে কি 60 ছিল? না, তাও তো 60 হয়েছে। তার মানে কি আমি মানে মাস্ট বি ট্রু এটা যে 60 থাকতে হবে? না ভাইয়া। 2 নাম্বারটা পড়েন। দ্য রেঞ্জ অফ দ্য নাম্বার ইন দ্য লিস্ট, রেঞ্জ হচ্ছে লেস দ্যান 4 টাইমস দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জে যেটা পাবো সেটা 4 গুণের থেকে কম হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা এখানে রেঞ্জ কি বলেন তো? 60 80 মাইনাস 20, হ্যাঁ তাহলে কত? 60। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত? 70 মাইনাস 40 কত? 30 30 সাথে 4 গুণ করলে 40 100 120 120 ছোট না? ছোট। পরেরটা বলেন কিভাবে আসবে? পরেরটা এই যে 4 গুণ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের 4 গুণ, 4 গুণ থেকে কম আর কি। এই যে এটা কত পাচ্ছেন? 30 পাচ্ছেন না? 4 গুণ কম তাই বলছি। 30 এর সাথে 4 গুণ। এখন এটা পড়েন, এটা সবাই বলেন আনসার কি হবে। দেখেন আমি একটা লজিক যে বলেছিলাম এটা সরাসরি বলছে। কি হয় নাই? বলছে দেয়ার আর মোর নাম্বার ইন দ্য লিস্ট আর লেস দেন 40, লেস দেন 40 মানে কি এটা না? এখানে কি নাম্বার বেশি নাম্বার আছে কার থেকে? দেয়ার আর নাম্বার গ্রেটার দেন 70, 70 এর থেকে এইখান থেকে এখানে নাম্বারটা বেশি আছে বলছে, বেশি বেশি মেম্বার আছে, নাম্বার আছে। সত্য? সমান সমান সমান। এই লজিক বুঝছি এবার কেমনে আসে পরীক্ষায়? জি ভাইয়া। দেখতে এটা ছোট, এটা ছোট, বাট ইকুয়াল কি আছে? ইকুয়াল নাম্বার অফ ডেটা আছে। ডাটা। বাকি ক্লিয়ার সবাই? জি। আচ্ছা 35 এ পার্সেন্টাইল বলছে, এই যে পার্সেন্টাইলের টপিক আসছে, বলছে অফ দ্য 200 ইন্টিজার ইন এ সেট, একটার মধ্যে 200 ইন্টিজার 55% পার্সেন্টাইল হচ্ছে 20, তাহলে 200টার মধ্যে 65 পার্সেন্টাইল 20, মানে এটা জিনিসটাই বলতে কি বুঝছেন বলুন তো? জিনিসটা বলতে কি বুঝছেন? এই মানে লেখাটা বলতে কি বুঝছেন? 65 এর নিচে 20 জন আছে এরকম বোঝাতে ভাইয়া? না না 20 ডেটাটা হচ্ছে এই 200 ডেটার 65%, মানে এর নিচে 65টা ডেটা আছে। কয়টা আছে? 65%, মানে 65% ডেটা কি এর নিচে আছে, 20 এর নিচে, 20 এর উপরে বাকি ডেটাটা। বুঝছি? জি। আচ্ছা বলছে অ্যারিথমেটিক মিন বের করতে। আচ্ছা আমি কি পরের ডেটা আগের ডেটা কিছু জানি? না। মিন বের করতে পারবো? না। না ভাইয়া হবে आंसर। ওকে, আশা করি আস্তে আস্তে লজিক ইমপ্রুভ হবে। 36 বলছে লেরি টনি ওয়ার্ক ফর ডিফারেন্ট কোম্পানিজ। লেরির স্যালারি হচ্ছে 90% অফ দ্য স্যালারি ইজ ওন কোম্পানি, তার কোম্পানির 90%, মানে তার মানে কি লেরির স্যালারির তার থেকে বাকিরা 90% কম পায়, সে আসলে 90 থেকে বেশি নাকি 100 থেকে 90% বেশি তার ডাটা। টনির স্যালারি হচ্ছে 70% অফ হিজ কোম্পানি, তার কোম্পানির মানে তার নিজের কোম্পানি 70 ডাটা হচ্ছে তার কোম্পানি। Which of the following statement individually provides sufficient additional information to conclude that Larry's salary is higher than Tony's salary? তাহলে আমাকে কনক্লুশন আনতে হবে কি লেরির স্যালারি টনির স্যালারি থেকে বেশি। এটা কোনটা মাস্ট বি বলতে পারেন? আচ্ছা দ্য এভারেজ অফ দ্য লেরির স্যালারি ইজ হায়ার দেন। আচ্ছা পার্সেন্টেজ থাকলে এভারেজ বের করতে পারি না। দ্য মিডিয়ান পার্সেন্টেজ থাকলে মিডিয়ান বের করতে পারবো না। ডেটা জানি। আচ্ছা দেখেন দ্য 18% অফ লেরিস কোম্পানি যদি 80% হইতো ডেটাটা, এটা বড় কার থেকে?
টনির স্যালারি 70%, আর 70% থেকে তার যদি 80 বড় হয় 90 তো অবশ্যই বড় হবে নাকি? এইভাবেই আসবে। এগুলো কি ম্যাথ করা লাগে না কনসেপ্টে আনসার দিবে? আচ্ছা দেখেন 37 বলছে ইন এ ডিস্ট্রিবিউশন অফ হাইট ইন এ গ্রুপ অফ 1000 পিপল হাইট পি ইজ, পি বলছে ধরলাম এটা হচ্ছে 42% কি পি, তাই না? এটা পি। হাইট আর হচ্ছে আরটা কত 48%, হাইট এস হচ্ছে 54%, হাইট টি হচ্ছে 60%। আচ্ছা তারা একটা লজিক খাটাইছে দেখেন, আর মাইনাস পি, আর মাইনাস পি বিয়োগ করলে কত আসে? 6। আচ্ছা 54 মাইনাস আর 6 60 বিয়োগ করলে এই দুইটাতে বিয়োগ করলে টি মাইনাস 6 6। এখন দেখেন আপনার যদি কনসেপ্ট লজিক ঠিক না থাকে আনসার কি হবে? সি। আচ্ছা এই ডেটাটা কত? 40% জানি, এই ডেটাটা কত এটা কি জানেন? না। পার্সেন্টাইলের ভ্যালুটা কত জানেন? না পার্সেন্টাইলের ভ্যালুটা বিয়োগ করলে যে সমান হবে এটা গ্যারান্টি আছে আপনার? বুঝছি। ভ্যালু কি জানেন আপনি যে এটা 10 টাকা না 20 টাকা এটা কি জানেন কিছু? শুধু পার্সেন্টাইলটা জানেন, কিন্তু ইটিএস দেখেন বিয়োগ করে কিন্তু সমান বানাই দিয়েছে। না আপনি কি বুঝছেন? কনসেপ্ট ক্লিয়ার হবে? জি ভাইয়া। এবং আপনি আনসার কিন্তু সি দিয়ে আসছেন। জি ভাইয়া। 38 এখানে বলছে ডাটা সেট এ বি আর বোথ নরমালি ডিস্ট্রিবিউটেড। ওকে তাহলে নরমালি ডিস্ট্রিবিউটেড এ বি দুইটাই। ওকে যেখানে মিন বলছে 60, এটার বলছে 60 আর স্ট্যান্ডার্ড এটার বলছে 72। আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিশন বলছে 9, তাহলে প্রথম স্ট্যান্ডার্ড ডিভিশন 9 বলতে হচ্ছে এক স্ট্যান্ডার্ড ডিভিশন 60 এর সাথে 9 যোগ হবে 69, দুই স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে আবার 9 যোগ হবে 78, নিচেগুলো কমতে থাকে আর কি 9 করে। 72 এন 72 কি 72 কি বললো আবার? দ্য নাম্বার অফ আচ্ছা 72 ইজ কিউ পার্সেন্টাইল। তাহলে এখানে একটা জিনিস আছে ডেটাটা, সেটা কত? এখানে ধরেন এই 72টা আছে, 72 ডেটাটা হচ্ছে কিউথ পার্সেন্টাইল। বুঝা গেছে? জি। ইন দ্য ডাটা সেট মিন বি হচ্ছে এটা হচ্ছে 70, স্ট্যান্ডার্ড ডিভিশন 6 করে, তাহলে এটা কত? 76 82। এখন W8 হচ্ছে এই ধরুন 78 হচ্ছে W পার্সেন্টাইল। এখন বলছে কিউ কত W কত। আচ্ছা যেহেতু নরমাল ডিস্ট্রিবিউশন আছে আমি একটা আইডিয়া নিতে পারি যে আমরা জানি এই যে এইটুকু ডেটাটা একটা 1 স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি? এটা তো সেম 1 স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে এইটুকু ডেটাটা টোটাল কত? 6 না টোটাল ভিতরে মাঝে 9 এর মধ্যে এটা কত? 72 না 72 6। তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা এই যে 69 থেকে 72 কত গড়? কয় গড়? 3 গড়। তাহলে এরকম 3 ভাগে ভাগ করতে পারি না জিনিসটাকে? জি। তাহলে এটা 3 ভাগের 1 ভাগ না? 1/3 না জিনিসটা? 1/3 জি। এই জিনিসটার স্ট্যান্ডার্ড ডিভিশনের, কারণ এখানে তো সেম আমার তো এই গড়ের হিসাবই বলছে। এখানে ধরেন 14% এটা আছে, এখানে তো 14% এটা আছে নাকি? জি ভাইয়া। হিসাব তো করতে পারতেছি, জাস্ট গড়ের হিসাব করতেছি, অন্য হিসাব না। আচ্ছা এখানে দেখেন তো এখানে ডেটা আছে কত টোটাল? 6টা। আর এখানে দেখেন তো 76 এর উপরে 78 কত? 2 না? তাহলে 2 হইলে এটাও তো হচ্ছে 3 ভাগের 1 ভাগ না? 1/3। তাহলে এই পার্সেন্টাইলের এটাও 1/3 এটাও 1/3, তাহলে আনসার কি? এবার বুঝছি। এবার কেন? কারণ হচ্ছে একটা ওয়ার্ডের কারণে কি নরমাল ডিস্ট্রিবিউটেড। বুঝছেন? জি ভাইয়া। বিটা 1/3 হবে কেন? ভাই 2 কেন হবে? অন্য একজন বলেন তো 1/3 কেন হবে? টোটালটা 6 আর টোটালটা 6 আর উপরে হচ্ছে 2/6, তাহলে 1/2। বুঝছেন? টোটাল কত? 72 থেকে 82 টোটাল 6 ভাগের 2 ভাগের। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য হাইট অফ 12 চিলড্রেন আর মিন হচ্ছে এটা। স্ট্যান্ডার্ড ডিভিশন এত স্ট্যান্ডার্ড ডিভিশনের সম্পর্ক কি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটার উপর নাকি মিনের সাথে? আমি কি 12টা চিলড্রেনের ডেটা জানেন? না। হাইট জানেন 10টার? স্পেসিফিক হাইট না জানলে কি স্ট্যান্ডার্ড ডিভিশন বলতে পারবেন না? তাহলে এটা দেখে কি আনসার দিতে পারেন? মিন দেখে শুধু স্ট্যান্ডার্ড ডিভিশন কত? না ভাইয়া। না
না, আনসার ডি। এই কনসেপ্টগুলো আস্তে আস্তে রেডি করা উচিত আপনাদের। ওকে, দেন এখানে বলছে 40। আচ্ছা, আরিফ ভাই কে আছেন না গেছেন গা? হ্যালো, অর্পিতা বউ আছেন? এটা কি ভাগলো নাকি? হ্যালো, ওর দিকে তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম যে একটু ঠিক আছে। তাহলে এখানে বলা আছে দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এ নাম্বার উইথ মিন এক্স, এক্স হচ্ছে মিন, ইকুয়াল টু এত। মিনের সূত্রটা বলছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্রটা আর কি, যেখানে এস হচ্ছে সাম অফ দ্য ইন্টিজার। ওই যে সূত্রটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে আর কি, যে সূত্রটা বলছিলাম, রুট ওভার মিনটার যে মিনের যে ইকুয়াল যে ফ্র্যাকশন টোটাল সাম অফ, এই যে সাম হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা যেটা আর কি, ডিভাইড বাই এন, এটা বলছে। দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 17 ভ্যালুস ইন 0 থেকে 7, 1 ইজ মোর এডেড। আচ্ছা, এটা আমরা পরে করাই, এটা আজকের জন্য না। ভাইয়া আসে না মনে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক এরকম কি আসে কি? আসে অবশ্যই, একটা তো পাবেন, মানে এই টাইপের যেটা বাদ দিলাম। না না, এটা আসবে, এই টাইপের আসতে পারে, এটা করাবো। এটা হচ্ছে ইয়েতে পাবেন, সেকশনে পাবেন, যখন সামনে পাবেন আর কি। বাট এখন হচ্ছে প্রথম তো ফ্রেশ এটা করাইতে চাচ্ছি। এটা হচ্ছে ডিফিকাল্ট লেভেল 5 এর আর কি। আচ্ছা, এটা পাজেলও আছে ওইটা, এইজন্য এটা এখন চাচ্ছি না। ওকে, ফর এ নাম্বার অফ ইন সেট এ দ্য এভারেজ 5 and the standard deviation 0.6, তাহলে এভারেজ কত 5, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত 5.6 হবে, পরেরটা 6.2 হবে নাকি? 2 জি। আচ্ছা, বি এর জন্য এটা এ, বি এর জন্য মিন যদি 5 হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.7 করে হলে 5.7, পরেরটা 6.4। আচ্ছা দেখেন, এত কিছু করছি না, অপশনে দেখেন the standard deviation of the number a after each number কত করে যোগ করছি, প্রত্যেকটা নম্বরে 3 করে, আর এখানে যোগ করছি 2 করে। আমরা কি জানি, লজিক কি জানি, যোগ করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ে না, যোগ এবং বিয়োগ করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি হয়, কোনো চেঞ্জ হয় না। তাহলে যদি চেঞ্জ না হয়, আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল একটা হচ্ছে 0.6 আর একটা ছিল 0.7, কোনো চেঞ্জ হবে না। তাহলে आंसर কি? দেখেন এজ ইট ইজ সহজ কিনা, যদি লজিক জানেন সহজ কিনা। জি ভাইয়া, ওকে, লজিকের উপরে থাকতে হবে, শিখতে হবে, দেখি। আচ্ছা, তাহলে বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক ভালো করে আসেন, 4-5টা করে আসেন ভাই। সেকশন দুইটা 5 হ্যাঁ প্রবলেম ছিল 5 পাউন্ডে। কোনটা? দুইটা ম্যাথের প্রবলেম ছিল 5 পাউন্ডে। 5 পাউন্ডে দুইটা মেডেলে এগুলো দিয়ে দেন, এই যে গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দেন, যদি গ্রুপে সবাই ডিসকাস করুক কিছুক্ষণ, যদি না পারেন সেক্ষেত্রে নেক্সট ক্লাসে যেহেতু টপিক থাকবে তার আগে এই বাকির 5-7টা করে দিব আর ওইটাও করে দিব, ঠিক আছে?